আগের কাজগুলো কি প্র্যাকটিস করা হয়েছে? কেউ তো হোমওয়ার্ক দেখলাম না জমা দিয়েছেন। কি আসসালামু করেছেন? তারিখ আলাইকুম। সাহেব করা হয়েছে? ভাই আমি গতকালকে গুলো করি নাই, ওই এর আগে যেগুলা মিস হয়েছিল সেগুলো আস্তে আস্তে করতেছি। এই যে আচ্ছা, অ্যানিমেশন করা হয় নাই। কালাম ভাই করছেন? অ্যানিমেশনটা করা হয় না ভাই, আজকে ভিডিওটা দেখছি অর্ধেক করে। আচ্ছা, অন্য কেউ করছেন? সানেপু করছেন? সানেপু, ফিরোজ ভাই তো ছিলেন না। জি ভাই। ভিডিও তো দেখেন নাই, প্যানেলে তো ঢুকেই হয় না নাকি? চ্যানেলে ঢুকা হয় ভাই, হুম। কয়েকদিন আর কি দেখা হয় না আর কি। আচ্ছা, আমির হামজা করছে? আচ্ছা, আল্লাহ হেফাজত করুক এবং নিরাপদে রাখুক। কি হলো ভাইয়া? হ্যাঁ, হলো, কার জন্য দোয়া করলেন? দোয়া করলাম না। আচ্ছা, আমির হামজা ভাই আছেন? আমির হামজা, আচ্ছা ঠিক আছে, সবাই একটু সাবধানে চলাফেরা করেন। কোভিডের যে অবস্থা চতুর্দিকে, আমার ভাইরা তারপরে আপনাদের এখানেও আছে, এজন্য অনেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এজন্য হ্যাঁ ঠিক আছে, হেফাজত করো আল্লাহ। সবাইকে হেফাজত করুক, নিরাপদে রাখুক। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা পোস্টার ডিজাইন নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা এখান থেকে আমি এবং পোস্টার বেসিস যে ডিজাইন গুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ফটোশপ বেস। ভাইয়া জি ভাই বলেন। ভিডিও অ্যানিমেশন নিয়ে আলোচনা করে বলেছেন। কথা ছিল, আচ্ছা ঠিক আছে, অবশ্যই। ওটা ওই দিন বলা হয় না কেন? না, ভিডিও অ্যানিমেশনটা বলা হয়নি। এটা দেখা হয়নি, হ্যাঁ। যেমন আমরা A4 সাইজ আর্টবোর্ড নিলাম প্রিন্টের জন্য, অথবা পোস্টার সাইজ যেটা আছে আমরা এটা নিলাম, দেন এখান থেকে এটাকে 8 GB কে CMY কে কালার মোডে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এখান থেকে আমরা এটা পোস্টার ডিজাইনের সাইজটা নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা যেহেতু আগে আমরা নাহলে ভিডিও ইয়াটা দেখাই ফেলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা এখান থেকে একটা ইমেজ নেই, কি নেওয়া যায়, পিপিক থেকে নেই। এটা হলে ভালোই তো, কিন্তু এটা প্রিমিয়াম। আচ্ছা, এই ছবিটা দিয়ে আমরা করি। এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে গিয়ে এই ছবিগুলো কি নামে ডাউনলোড দেব ভাই? কি নামে সার্চ করলে আসবে? অ্যানিমেশন ক্যারেক্টার লিখে আপনি সার্চ দিলে এটা পাবেন। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা ওকে দিলাম, অ্যানিমেশন ক্যারেক্টার। ক্যারেক্টার লিখে সার্চ দিলে আপনি পাবেন। আমরা এখান থেকে কি বুঝেন না, অ্যানিমেশন ক্যারেক্টার দিয়ে আমি এটাকে সেভ করলাম এন্ড ফাইলটাকে শো ইন ফোল্ডার থেকে ওপেন করলাম। জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এটাতে ফটো ইলাস্ট্রেটর আছে, আমি এটাকে ফটোশপে ওপেন করব। জাস্ট ইমেজটাকে ধরলাম, এখান থেকে ক্লিক করে ফটোশপে নিয়ে আমি ছেড়ে দেব। জাস্ট এখানে ছাড়লাম না, আমি চাইলে আর এই আর্টবোর্ডটার মধ্যে ছাড়তে পারতাম, না ছেড়ে এটাকে ধরা অবস্থায় আমি এই যে পাশে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এটার মধ্যে আমরা ছাড়লাম। ছাড়ার পরে কি হয়েছে, এটা আলাদা একটা ট্যাবের মধ্যে এটা ওপেন হয়েছে। ঠিক আছে, আলাদা ট্যাবের মধ্যে ওপেন হওয়ার পরে আমরা এটাকে নিয়ে কি কি করতে পারি একটু দেখি। আগের মতোই আমরা এটাকে
যতগুলো এলিমেন্টস আছে এলিমেন্টস গুলোকে আমরা একত্রিত করে ফেলবো, যেমন দাঁড়ানো থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত উপরেরটাই আমি নিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা শুরুতে ল্যাসো টুল দিয়ে আমরা এটাকে সিলেকশন করে নেব, প্রত্যেকটাকে আলাদা করে নেব। আপনি চাইলে ল্যাসো টুল দিয়েও আমরা করান দেখাইছিলাম, পাশাপাশি আমরা এই টুলটা দিয়ে করেছিলাম। আমরা এই টুলটা দিয়ে দেখি, তাহলে এটা যেগুলো যেহেতু সমান আছে এই টুলটা দিয়ে সুন্দরভাবে করা যাবে। জাস্ট কন্ট্রোল জে দিয়ে আমরা কপি নিব, দেন আবার পরেরটাতে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা যাব, যেটা মূল লেয়ার। এখানে গিয়ে আবার সিলেকশন করব, সিলেকশন করার পরে আবার কন্ট্রোল জে। এভাবে সেম ভাবে আমরা প্রত্যেকটা লেয়ার কে আগে টানানোর সুযোগ থাকলে আমি টেনে দেখাতে পারতাম। কন্ট্রোল জে দিয়ে আমি কপি নিয়ে নিলাম। কপি হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা মূল লেয়ারে যাই নাই, এই জন্য কপি হয়নি। এবার কপি হলো, তারপর আবার ব্যাকগ্রাউন্ডে যাবেন, দেন এখান থেকে যতটুকু আমাদের দরকার ততটুকু আপনারা নেবেন, কন্ট্রোল জে। সেম ভাবে বাকিগুলো আমরা নিয়ে নেব। এখান থেকে যতটুকু দরকার ততটুকু আমরা নিলাম, দেন কন্ট্রোল জে। পরে এটা দেখেন, আপনারা খেয়াল রাখেন কোনো কিছু মিস্টেক হয় কিনা বা কোনো কিছু মিসিং করি কিনা আমি, বা কারণ আমার অগোচর হয়ে যেতে পারে। কন্ট্রোল জে কপি নিলাম, দেন আমরা এটা এই তো ওকে। কি জাফর সাহেব খেয়াল করতেছে? খেয়াল করেন না? আচ্ছা, এটাকে নিলাম, এবার আমরা সর্বশেষটাকে আমরা নেব। ওকে, দেন আমি এত বড় দরকার নেই, আমি এতটুকু নিলাম, কন্ট্রোল জে কপি। এবার দেখি আমরা সবগুলোকে অফ করে দিয়ে আমরা মাঝখানের একটা বাদ পড়ছে আমাদের মেবি, বা চেক করার জন্য এখানে নেওয়া, এটা বড়টা বাদ পড়ছে। আমি এখান থেকে এটা কত নম্বর লেয়ার আছে, 1 2 3 4 5 6, এখান থেকে আমরা এটার আগে দিয়ে নিব। এটাকে নিলাম, কন্ট্রোল জে, সরি এটা এখানে আসবে না, কন্ট্রোল জে দিয়ে আমি কপি নিলাম। এবার দেখি আমাদের সবগুলোই মোটামুটি এখান থেকে ক্যারেক্টার গুলো আছে। এবার আমি কি করব, ক্যারেক্টার গুলোকে সবগুলোকে ধরেও আপনি নিতে পারেন, অথবা ক্যারেক্টার গুলো এক জায়গায় আপনি রাখতে পারেন, অথবা আপনি যদি চান যে ক্যারেক্টার গুলোকে এক জায়গা থেকে এত বেশি ক্লোজ না করে এরকম ডিফারেন্ট জায়গাতে রেখেই আপনি কাজ করতে চান, তাও করতে পারেন। আপনি যেই ভাই ওয়েতে আপনার কাছে ভালো লাগে ওই ওয়েতে আগাবেন। জি ভাই বলেন। মাঝখানে যে লেয়ারটা 6 নম্বর লেয়ারটা ওইটা তো হয় না, পরে ওই মাঝখানে লেয়ারটা আবার করছে কি হবে? এটা তো লাস্টে আসার কথা ছিল, এটা মাঝখানে গেল কি ভাই? কেন এটা কোনটা ভাই? হচ্ছে? কোনটা কোনটা? মানে ওই যে বড় যে ছবিটা, এটা তো ওখানে প্রথমে আসে না 6 নম্বর লেয়ারে, হুম। তো সর্বশেষ করার কারণে এটা তো 9 নম্বর থাকার কথা, এটা কিন্তু আবার মাঝখানে আসছে। এখন এটা কিভাবে আসলো? ওটা মাঝখানে কি যেই এটা জায়গায় আছে ওই জায়গায়, আমরা তো এটাকে এটা তো নাড়াই নাই 9 নম্বরে কোথাও। আছে, যে এটা তো 9 জায়গায় নম্বরে আছে আছে। থাকার কথা ওই জায়গাতেই আছে, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, এটাকে আমরা বুঝেছি। কোনো প্রকার চেঞ্জ করি নাই, ওটা জায়গার মতোই আছে, ওটা যে স্পটে থাকার কথা। এবার আমরা সি বাটনে ক্লিক করলাম, অথবা আপনি এখান থেকে ক্লিক করে এটাকে বড় করে নিতে পারেন। আর্টবোর্ডটাকে যতটুকু আপনার দরকার, আমি একটু বড় করে নিলাম, দেন ওকে দিলাম, ঠিক আছে? ওকে দেওয়ার পর আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা যাতে আম, ঘাস সহকারে এরকম একটা কিছু আছে, এরকম একটা আর্টবোর্ড আমরা নিব, যাতে ব্যাকগ্রাউন্ডটা ও দূরাচ্ছে এরকম কিছু একটা বোঝা যায়। এর জন্য আমরা কোথায় এরকম ব্যাকগ্রাউন্ড পাবো দেখি। ফিল্ড, গ্যাস ফিল্ড এ বললো, গ্যাস ঠিক আছে কিনা, তাও গ্যাস ফিল্ড আসছে, গ্রাস গ্রাস। আচ্ছা, ফিল্ড লিখে সার্চ দিই, শুধু ফিল্ড লিখলেই চলে আসার কথা। ওকে, এরকম না, আমরা একটু ডিফারেন্ট চাচ্ছি। আচ্ছা, আমরা নিজেরা তৈরি করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর। ওকে, আমি এখান থেকে আমরা গ্যাস ফিল্ড তৈরি করব। করার জন্য আমরা প্রথমেই একটা নিউ লেয়ার নিয়ে নিব। একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারটা উপরে না নিয়ে আমি এটাকে সবগুলো নিচে রাখবো, সবগুলো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট উপরে আমি এটাকে নিলাম। দেন আমি এখান থেকে সলিড কালার অথবা গ্রেডিয়েন্ট কালারে আমি নিতে পারি। গ্রেডিয়েন্টের মধ্যে সর্বশেষ ন্যাচারাল একটা অপশন আছে, ন্যাচারালের মধ্যে আমরা এখান থেকে মাটির কালারের মধ্যে একটা কালার এখান থেকে পিক করলাম। ওকে, পিক করার পরে দেন আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা এখান থেকে লিনার বা অন্য কোনো লিনিয়ার ফরম্যাটে রাখতে চাই, রাখতে পারবো। দেন এখান থেকে এটা রিফ্লেক্টটা ভালো লাগতেছে, রিফ্লেক্টটা আমি রাখলাম। দেন এবার আমরা যেটা করতে পারি,
এখানের মধ্যে আমরা গাছ দিতে পারি। গাছ দেওয়ার জন্য আমি ব্রাশ টুলে গেলাম। গ্রাস সম্ভবত আমার কাছে আছে কিছু, ব্রাশ নামানো। আচ্ছা, গ্রাস যদি ব্রাশ না থাকে আমি ব্রাশ জি থেকে আমি এই ব্রাশটা আমরা নামিয়ে নিব। ব্রাশ জি, ব্রাশ জি ছাড়াও এরকম ফ্রি ব্রাশের অনেকগুলো সাইট আছে, যেটা আপনারা দেখবেন। আহ, ব্রাশ কি বানানটা আমি ভুল করতেছি? স্যার GRASS হবে। GRASS, ওকে ওকে, থ্যাঙ্কস। SH না। আচ্ছা, ঠিক আছে। Okay, okay. আমাদের যে ব্রাশটা লাগবে আমরা ওই টাইপের একটা ব্রাশ নেব। মনে করেন যে আমরা এখান থেকে এই ব্রাশটা নেই, 6 নম্বর ব্রাশটা, ফ্রি ব্রাশটা আমি ডাউনলোড করলাম। এখান থেকে শো ইন ফোল্ডারে গিয়ে আমরা ব্রাশটাকে ইউজফুল করব। ইউজফুল করার জন্য সেম ওয়েতে আমরা আগাবো। এখান থেকে জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করলে ব্রাশটা ওখানে ইনক্লুড হয়ে যাবে। জাস্ট ব্রাশটা এখানে ইনক্লুড হলো। ইনক্লুড হওয়ার পর আমাদের কাজ হলো এখান থেকে ব্রাশটা খুঁজে বের করা, যে আসলে কোন ব্রাশটা ওখানে আসছে। এই যে ব্রাশ, এখান থেকে যে ধরনের ব্রাশ আমি ইনক্লুড করতে চাইবো ওটার মধ্যে চাইলে আমরা ইনক্লুড করতে পারবো। জাস্ট আমি এখান থেকে, এটা অনেক বড় ব্রাশটা, আমরা ব্রাশটার সাইজটা ছোট করে নিব এবং কালারটাও চেঞ্জ করে নিব। আমি এখান থেকে এই কালারটা আমি পিক করলাম, এখানে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডটাও কালারটাও আমরা একটু চেঞ্জ করে নিব, কারণ ব্রাশটা দুইটা কালারের হয়ে থাকে, একটা হলো লাইট কালার আর একটা হলো একটু ডিপ কালার। আমি ব্রাশটাকে একটু আরো ছোট সাইজ নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটাকে এখান থেকে এখানে বসাবো। ঠিক আছে, আমরা এখানে এই গাছ দিলাম। এবার আমি এগুলোর ব্যাকগ্রাউন্ডটাও আমরা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েটাও আমরা দেখব। জাস্ট আমি এখান থেকে আরো কিছু ব্রাশ এখানে ফিল্ড তৈরি করি, বা এখান থেকে ও দৌড়াচ্ছে এই যে একটা ফিলিংস নেওয়ার জন্য। আপনি যে কোনো আমরা ইয়ার মধ্যেও তৈরি করার জন্য আমরা এরকম ব্রাশগুলোর কাজগুলো আমরা দেখাবো, সমস্যা নেই। গাছটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে ভালোই তো। এখান থেকে আমরা রাস্তাও তৈরি করতে পারবো, আমরা রাস্তা তৈরি করে দেখবো। আচ্ছা, আমি প্রত্যেকটা ছবির একটু ব্যাকগ্রাউন্ড গুলো একসাথে রিমুভ করা যায় কিনা একটু দেখি। সবগুলোকে সিলেকশন করলাম, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল থেকে আমরা কোনটাতে আছি, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক এর গেলাম। আগের মতো ম্যাজিক ইরেজার টুল থেকে, ওকে সবগুলো একসাথে হবে না, আমি একটা একটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। লেয়ার 1 এর সাদা জায়গাটা আমরা প্রেস করলাম, লেয়ার 2 সাদা জায়গাটা প্রেস করলাম, লেয়ার 3 সাদা জায়গায় আমরা প্রেস করলাম, লেয়ার 4 সাদা জায়গায় আমরা প্রেস করলাম, লেয়ার 5 সাদা জায়গায় আমরা প্রেস করলাম, লেয়ার 6 সাদা জায়গায় আমরা প্রেস করলাম। আচ্ছা, লেয়ার 6 তো এটা। লেয়ার 7 এটাতে আমরা সাদা জায়গায় প্রেস করলাম, লেয়ার 8 এ সাদা জায়গায় আমরা প্রেস করলাম মোটামুটি। তারপরে লেয়ার 9টা তো আমাদের নিচে রয়ে গেল, আমরা এটাকে প্রেস করলাম। এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে ঘাসের এখান দিয়ে দৌড়াচ্ছে, বা এই টাইপের ঘাসে এখানে দাঁড়িয়ে আছে, নিচে মাটি আছে, এরকম কিছু একটা আমরা এখান থেকে ফিল দিলাম। জাস্ট আমি সবগুলো লেয়ারকে একসাথে সিলেকশন করতে পারি। আবার যদি আপনি চান যে সবগুলো লেয়ারকে একসাথে সিলেকশন না করেও জাস্ট এখান থেকে আপনি এই ফিলিংস বাইন্ড নেবেন। আমরা অ্যানিমেশনও দেখবো, দেন আমরা ওটাও দেখবো। ঠিক আছে, এখান থেকে আচ্ছা এটাকে আমরা নিলাম। এবার আমরা উইন্ডো থেকে টাইম লাইনে যাব, আগের মতোই গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম তার আলোকে আমি প্রথমে অ্যানিমেশনটা আবার দেখাচ্ছি, তারপর আবার আমরা ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে এটা এই ভিডিও থেকেই আমরা এটা দেখব। ক্রিয়েট অ্যানিমেশনে আমি ক্লিক করলাম, দেন আমরা প্রথমে সবগুলোর আইগুলো আমরা অফ করে দিব, এই আইগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এখানে একটা আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয়, যে ওটা যদি উপরে আমরা না নেই, 9 নম্বরে যেটা আছে
এটাকে উপরে না নিলে ওটা আসলে কাজ করবে না বা ওটা দেখতে সুন্দর লাগবে না, ওটা আসলে পরে কাজ করবে। ওকে, আমরা এটাকে, তারপরে 3টা আছে, 3টা হলো। ওকে, দেন পরে, হ্যাঁ ওকে ডান। এবার আমি সবগুলোর আই গুলো আমরা অফ করে দিব, শুধু ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওই আইটা আমরা এখানে রাখবো। ওকে ওকে ওকে, পরে এভাবে আমাদের এখানে কয়টা স্টেপ আছে? সম্ভবত 9টা স্টেপ আছে, আমরা 9টা স্টেপে এখানে ইনক্লুড করব, 2 3 4 5 6 7 9টা। ওকে, আমরা আমাদের টোটাল লাগবে হলো 10টা স্টেপ, কারণ একটা হলো ব্যাকগ্রাউন্ড স্টেপ আর স্বাভাবিকভাবে বাকিগুলোর স্টেপগুলো আমরা এখানে ইনক্লুড করব। সেকেন্ডটাতে আমরা ক্লিক করলাম, দেন এটাকে অ্যাক্টিভ করলাম, থার্ডটাতে অ্যাক্টিভ করলাম, সেকেন্ডটা, ফোর্থটাতে আমরা অ্যাক্টিভ করলাম, থার্ডটা, ফিফথটাতে আমরা অ্যাকসেপ্ট করলাম 4 নাম্বারটা, সিক্স নাম্বারটাতে আমরা অ্যাক্টিভ করলাম 5 নাম্বারটা, 7 অ্যাক্টিভ করলাম আমাদের এখানে যে নাম আছে 9 নাম্বার যেটা আছে এটা, তারপরে এখানে 6টা অ্যাক্টিভ করলাম, আমরা এটাকে রিনেম করতে পারবো, সমস্যা নাই। 8 অ্যাক্টিভ করলাম আমরা 7 নাম্বারটা, দেন সর্বশেষ 9 অ্যাক্টিভ করলাম, 10 অ্যাক্টিভ করলাম 8 নাম্বারটা, যেটা উপরেরটা চলে গেছে। আমাদের মোটামুটি অ্যাক্টিভ করা হলো। এবার আমরা টাইমিংটা আমরা এখান থেকে সেট করে দিব। প্রথমটাতে আমরা যদি একটু বেশি রাখতে চান 2 সেকেন্ড রাখবেন, আর যদি কম রাখতে চান কম রাখবেন। আমরা এখানে স্বাভাবিকভাবে যে বিষয়টা আছে ওটুকু রাখলাম, এবং এটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব একটু পরেই। ওকে, এটাকে যদি কাছাকাছি রাখতেন, কাছাকাছি হলে কাছাকাছি কাজ করতো এটা। হ্যাঁ, প্রত্যেকটাতে যে আমাদের অ্যানিমেশন আছে এটা এখান থেকে বোঝা যাচ্ছে। সবগুলো আমরা নেওয়ার পরে দেন আমরা ফার্স্ট লেয়ারটাতে যাব, এখান থেকে ওকে দিলাম। ঠিক আছে, জাস্ট একজন মানুষ এখান থেকে দৌড়ে চলে যাচ্ছে, এটা হলো একটা ওয়ে। এখন আমরা এটাতে আমরা জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আমরা ভিডিওটাকে যেটা এখান থেকে আমি এগুলোকে রিমুভ করে দেই, এটাকে আমি এখান থেকে কনভার্ট টু ভিডিও টাইমলাইন। জি ভাই বলেন। এখানে এই যে নিচে ঘাসগুলো দিচ্ছি, ঘাসগুলোকে নাড়ানোর কোনো ওয়ে আছে? হ্যাঁ অবশ্যই, ঘাসগুলোকে ওই যে আলাদা আলাদা লেয়ারে নিলে হইতো, অপশনে নিলে তখন আপনি নাড়াইতে পারতেন, বাতাসের ওখানে মতো তাহলে ধুলা দিতে পারতেন। প্রত্যেকটা ব্রাশ তাহলে আলাদা আলাদা লেয়ার নিতে হবে। ব্রাশ বলতে আর কি, যতটুকু এরিয়া কেন্দ্রিক আপনি আলাদা আলাদা নিলে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক। এটা আমরা এতটুকু নিলাম। এবার এটাকে আমরা কনভার্ট করব ভিডিও টাইমলাইনে, কনভার্ট টু ভিডিও টাইমলাইন। ওকে, আমাদের এখানে ভিডিও টাইমলাইনটা চলে এসেছে। এবার ভিডিও টাইমলাইন গুলোকে আমরা এখানে তো আমাদের 9টা লেয়ার আছে, 9টা লেয়ারকে আমরা একটা জায়গায় ইয়ে করব। আমরা তো এখান থেকে অনেক ছোট আছে, আমি এটাকে জাস্ট একটু বড় করে নিচ্ছি, আর একটু ছোট করে নেই। এই লেয়ার 1 থেকে লেয়ার 2 টাকে আমরা এখানে নিব, 3 টাকে এখানে নিব। সবগুলো যেহেতু একটা সেকেন্ড মাপ এখান থেকে আমরা অলরেডি নেওয়া আছে, এজন্য আমি আর এটাকে এডিট করলাম না, যেভাবে আছে আমরা এগুলোকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম। সেম ভাবে আমরা সবগুলো লেয়ারকে আমরা এখানে নিয়ে আসব, দেন এখানেও আমরা সেম লেয়ারটাকে আমরা রাখলাম। এবার আমাদের এখানে আছে কি গ্রেডিয়েন্ট ফিল, যেটা আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইউজ করছি। এটাকে আমরা যদি সব জায়গায় দেখতে চাই, উপরে যতগুলো জায়গায় আমাদের আসলে সিলেক্ট হয়েছে সবগুলোর নিচে যদি আমরা দেখতে চাই, তাহলে এটাকে যতটুকু এরিয়া কেন্দ্রিক আমরা এটাকে নিয়েছি ততটুকু এরিয়া কেন্দ্রিক রাখতে হবে, তাহলে কিন্তু এটা দেখা যাবে, অন্যথায় দেখা যাবে না। এজন্য আছে কিনা এটাকে বড় করলে ছোট করলে আপনার যেই টাইমলাইন আছে টাইমলাইনটা বড় ছোট হবে। নিচের যে এখান থেকে টাইমলাইনটাকে বড় ছোট করার ওয়ে হলো এখান থেকে। এবার টাইমলাইনটার মধ্যে যদি আপনি অডিও সেট করতে চান বা আপনি অন্য অডিও অ্যাড করতে চান, আমার এখানে মেবি কোনো অডিও নাই, যদি অডিও সেট করতে চান এখানে এই টাইমলাইনটার মধ্যে এখানের মধ্যে আপনি অডিও সেট করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে আমরা এখন ইয়া ছাড়া জাস্ট এগুলোর মধ্যে কোনো অ্যানিমেশন বা অন্য কিছু ইউজ করা ছাড়া আমি এটাকে দেখি কেমন হয়। ভিডিওটাকে আরেকটু লেন্থি, এখানে দেখেন যে খুব আস্তে আস্তে একটার পর একটা সময়টা খুব কম নিচ্ছে। এটাকে যদি টাইম বাড়ানোর ওয়েটা আমরা একটু আলোচনা করতেছি। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে দেখেন এফএক্স এর মধ্যে আমরা যদি ক্লিক করি, এখানে এফএক্স এর মধ্যে ক্লিক করার পর এখান থেকে এখানে দেখেন অনেকগুলো ওয়ে আছে। এখানে ডিউরেশনটা আপনি প্রত্যেকটা পেজের আপনি ডিউরেশন আপনি নির্ধারণ করতে পারেন, বা যেটা এফএক্স আছে এটার ডিউরেশন আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন। এখান থেকে ফেড আছে, ক্রস ফেড আছে, একটার সাথে একটা ক্রস ফেড খুব দ্রুত হওয়ার জন্য। জাস্ট যেটাকে আপনি নিতে চান, এখানে
ড্র্যাগ করে তারপরে ওটার উপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি এটার উপরে এটাকে অ্যাপ্লাই করব। আবার এখান থেকে এটার উপর আমি এটাকে অ্যাপ্লাই করলাম। এখান থেকে এটার উপরে আমি অ্যাপ্লাই করলাম। আমরা ক্রসটা দিলাম কেন এবং বাকিগুলো কেন ব্যবহার করতে পারি এবং কেন ব্যবহার করলাম না এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করতেছি। এখানে আমি দিলাম। মোটামুটি আমরা এখানে জায়গাগুলো আমরা টাচ করার চেষ্টা করলাম। এখানে দিলাম লিংক আপ করার জন্য, যেখানে যেখানে লিংক আপ করা যায় আমরা লিংক আপ করে দিলাম এটাকে। এবার এগুলোকে দেখি আমরা এখন কেমন লাগে। আমরা শুরু থেকে আবার নেই, এটাকে আমি এখান থেকে এখানে প্রেস করলাম। ওকে, দেন আমরা একটার পর একটা সেকেন্ড টার্ম মানে কি ইয়েটা হলো না, এটাকে যদি আমরা বড় ইমেজে দিই তাহলে আর একটু বেটার হবে। আর কারণ এটা হলো অ্যানিমেশন কোয়ালিটিতে আছে, আমরা যদি অরিজিনাল পিক নেই মানুষের, আচ্ছা শরীফ মাহমুদ ভাই আছেন, ফিরোজ ভাই আছেন, তারিক সাহেব, কালাম ভাই কই গেল, নেট চলে গেল নাকি জানি। আচ্ছা আমরা আরেকটা অরিজিনাল একটা পিক নেই, মানুষের একটা মোশনের পিক নেই। মেন অ্যাক্টিভিটিস, ভাই এটা তো ভিডিও এডিটিং সফটওয়্যার না। জি জি আমি দেখাচ্ছি দেখাচ্ছি এটাতেও ভিডিও এডিটিং এর ছোটখাটো কিছু কাজ, পুরো হবে যে আমি এটা বলছি না, ছোটখাটো কিছু কাজ আমরা করতে পারবো, ওটার জন্য আমি দেখাচ্ছি এটা। যেমন এই ছবিটাকে আমরা একটু ভিডিও এডিটিং এর মোশন আমরা একটু ইনক্লুড করি, জাস্ট 3টা ইমেজকে আমি এখান থেকে নিলাম। সরি আজকের জন্য আমার ফুল হয়ে গেছে। আচ্ছা আমরা এইভাবে নরমাল থেকে ইয়া থেকে এটাকে সেভ করে নিই, আমাদের যেহেতু ইমেজটা লাগবে অন্য কিছু প্রয়োজন নাই, এই জন্য আমরা ইমেজটাকে এখানে নিলাম। এখান থেকে আমি ওপেনের মধ্যে ভাই ডেস্কটপে ফিল্মিকের কতবার আপনি ডাউনলোড করতে পারেন? 20 বার সর্বোচ্চ। ওকে তা ভাই আমার দুই তিনটা ডাউনলোড হলে আর ডাউনলোড হয় না। এটা আপনি ওই সাইন ইন করে নিলে তখন আর এটা ইয়া হবে না, ওপেন হবে। ও আচ্ছা সাইন ইন না করলে তখন আর কি 1-2টার মধ্যে বেশি নেয় না। আচ্ছা ভাই। ডেস্কটপ, আচ্ছা আমরা ওপেনে নিলাম। আচ্ছা ইমেজটাকে আমরা টেনে নিয়ে আসি এখান থেকে, জাস্ট এখানে আমরা কোথায় আছে, ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এখান থেকে আমরা টাইপ সিদ্ধান্ত করতে পারি, ফাইল, জেপিজি ফাইল বা ফাইল। এখান থেকে কোনটা, এটাই হবে নাকি? আচ্ছা আমরা দেখি নামটা কি। আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা ফটোশপে নিয়ে পিন করি, পিন করে এখানে আলাদা উপরের জায়গায় আমি এটাকে রাখলাম। রাখার পরে আমরা এটাকে নিয়ে যেটা করতে পারি, যে এই ছবিগুলোকে আমরা একটু প্রতিবাদের ভাষার মতো করে আমরা দিতে পারি। দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে প্রথমে আমরা এই পাঁচটাকে জাস্ট এতটুকু আমি নিলাম, এখান থেকে আমরা পুরো তিনোটাকেই ভিজুয়ালি আমরা রাখবো, এজন্য আমি ওইভাবেই কাটতেছি। জাস্ট এখান থেকে এতটুকুকে আমরা এখান থেকে নিব, কন্ট্রোল জে, দেন এখান থেকে নেব, দেন কন্ট্রোল জে। ওকে, এবার আমরা এতটুকু নিলাম, নেওয়ার পর আমরা উইন্ডোতে যাব, টাইমলাইনে যাব, সরাসরি আমি এতটুকু নিয়ে কাজ করব এখন। নেওয়ার পর আমি এখান থেকে ভিডিও টাইমলাইনে যাব, দেন ওকে দিব। এখানে টাইমলাইনটা আমার এখানে চলে আসলো, চলে আসার পরে এখন এগুলোকে আমরা এখান থেকে ছোট করে নিব, তিনোটাকে একসাথে ধরেও আপনি ছোট করে নিতে পারেন, তিনোটাকে একসাথে ছোট হবে না, গতকালকে আমরা বলেছিলাম 15 সেকেন্ডেরও আমরা কম দিলাম, জাস্ট 0.02 দিলাম আমি এখানে, 0.03 আছে, 02 তে আমি এখানে এটাকে কনভার্ট করলাম। এখান থেকেও সেম ভাবে এটাকে আমি ছোট করে নিব 03 তে, আবার এটাকেও সেম ভাবে 03 তে আমি কনভার্ট করে নিলাম। ওকে, এবার এটা আমার দরকার নাই, বা এটাকে আমি এখানে 5 সেকেন্ডে আমি 3 সেকেন্ডে আমি এখানে রাখলাম।
দেখেন এবার এইগুলোকে আমি যদি এখান থেকে সরি এটাকে ধরে এটাকে আমরা একটু ছোট করে নেই তাহলে ধরতে সুবিধা হবে। এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিলাম, নেওয়ার পর এখান থেকে লেয়ার গুলোকে আমরা একটা লেয়ারে রূপান্তর করব। ভিডিওগুলোকে কন্ট্রাস্ট করে নিলাম, এক জায়গায় করে নিলাম। করার পরে দেন আমরা এখান থেকে যদি এই কোনো ইফেক্ট ইনক্লুড করতে চাই, ফেড আছে, ফেডের কাজকে আমরা একটু দেখি। একটা ইফেক্টের মধ্যে আমি ফেডটাকে ইনক্লুড করি, প্রসপেক্টটা করলাম। আচ্ছা আমরা এগুলোকে ধরি নাই, এই গ্যাপ গুলোতে বসাতে হবে। জি জি একটু এখানে ক্লোজিং টাইমটা খুব ইয়ারটি, এর জন্য ভিডিও এডিটিংটা আচ্ছা আমি এটাকে যদি আরেকটু বড় করে দিই, লেন্দি করে দিলাম, ওকে এটাকে একটু লেন্দি করে দিলাম, এটাকে আরেকটু লেন্দি করে দিই। এবার এটাকে আমরা একটু বড় করে দিই। দেন এখান থেকে আমরা যদি দেখি কাজ করতেছে, দেন আমাদের এখানে আমরা বুঝতেছি না আর কি। আচ্ছা দেন আমি যদি এখানে আরেকটা শেপ নেই, আরেকটা শেপ নিয়ে উপরে আমি কিছু লিখি, যেমন আমি একটা নিউ শেপ নিলাম, নেওয়ার পর এখান থেকে একটা শেপ নিই, ইনক্লুড করি, এক প্ল্যান আর এক প্ল্যান এগুলো। আচ্ছা এখান থেকে আমি এটাকে নিলাম, দেন আমি এখান থেকে কালার দিলাম এটার মধ্যে, ওগুলো সবগুলোর উপরে এটাকে নিয়ে নিব। আর ভিডিও গ্রুপটাকে আমি এখান থেকে নান করে দিলাম, ভিডিও গ্রুপ সরি ভিডিও গ্রুপ থাকুক। দেন আমি এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই বা ভিডিও গ্রুপের মধ্যে রাখলাম এটাকে। দেন ভিজুয়াল হচ্ছে না, এটা আইটা আমি অফ করে দিলাম, তাও ভিজুয়াল হচ্ছে না। এখান থেকে এটাকে ধরে আমরা উপরে দিয়ে দিলাম, উপরে দিই। আচ্ছা উপরে দিলে এটা ভিজুয়াল হচ্ছে। দেখুন দেখেন এটা কেন দিলাম আমি এটা নিয়ে একটু বলতেছি। আচ্ছা এটাকে আমি এখান থেকে অনেক দূর হয়েছে, ওকে এটাকে ছোট করে নিব। তো বড় আমার দরকার নাই। এটাকে আমরা একটু ছোট করে নিলে আমরা মোটামুটি কাছাকাছি পয়েন্টে আমরা চলে এসেছি। এটাকে আমরা কাছাকাছি জায়গা থেকে আমরা এখন আরো ছোট করা লাগবে। অ্যান্থনি ঠিক আছে আমাদের মোটামুটি এখানে চলে আসলো। করে না এখন এই ইয়া ভাই মনে হয় কালাম্বের মনে হয়, এই কালাম্বের না ফিরোজ বের সাউন্ড হচ্ছে। আচ্ছা এখন দেখেন এটার মধ্যে যদি আমরা টেক্সট ব্যবহার করি, যেমন এখান থেকে আমি টেক্সট নিলাম, এখানে লিখলাম গো অন, তখন আমরা ব্যবহার করলাম গো অনটাকে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিই, অন মনে করেন এখান থেকে সাদা কালারটা আমরা পিক করলাম। এখানে গো অনটাকে আমি এখান থেকে টেক্সট পয়েন্টটাকে আমরা বড় বড় করে দিলাম, 30 নিলাম, দেন ওকে দিলাম, এটা গো অনটাকে ধরে এখানে উপরে নিয়ে আসলাম। ওকে এবার দেখেন আমরা গো অন টেক্সটটাকে সবগুলোকে আছে, সবগুলো থাকার পরে আমরা যদি এখন আচ্ছা সরি 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 গো অনটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি এখান থেকে নিলাম, এটাকে এখানে ক্লিক করলাম। আমরা সবগুলোকে আগের মতোই সেম ভাবে ছোট করে দেন কাজ করতে হবে। এই ভিডিও এডিটিং এর জন্য এটা কাজ করা যায়, তবে এই জিনিসগুলো একটু ধৈর্য সহকারে এবং সময় সাপেক্ষ এবং ভিডিও এডিটিং গুলো একটু স্মুথলি করলে হয়। আজকে এডিটিং দেখাবো এটা ভুলে গেছি, একটু ট্রাই করি নেই, এটা হলো মূল বিষয়। আমি এতটুকু নিলাম, দেন এখান থেকে এটাকে আরেকটু ছোট করে নিই।
এটা ওকে, এখন আবার বেশি চলে গেছে মেবি। টেক্সটটা এই পাশ থেকে আমরা এখানে নিয়ে আসলাম। এই ডিস্টার্ব করে কে? এখানে রাখলাম। এবার দেখি আমরা ভিডিওটার মধ্যে আমরা এটাকে কি পপ করে। ঘন্টা ভিজিবল হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি একটা ভিউ দেখতে পাচ্ছি। তারপরে আমরা আরেকটু এটাকে আরেকটু স্মুথলি এবং সবগুলোকে সমান করে নিই এবং গোয়ানটাকে একটু বড় করে নিলাম। তার সাথে সবগুলোর সাথে সমান থাকতে হবে, তাহলে আর আপনি এই জিনিসটা কাজ করে মজা পাবেন এবং চমৎকার ভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবেন। এখান থেকে এটাকেও সেম ভাবে ধরে আমরা এটাকে ছোট করে নেব। ওকে, এবার আমরা দেখি এটা আসলে ভিজিবিলিটি কি অবস্থা হলো। দেন ওকে ওকে ওকে, মূল এখানে না গিয়ে আমরা ওটা দেখতেছি। এটাকে এখান থেকে আবার সেম ভাবে এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে দেখেন, ঠিক আছে, একটু মুভ করা মানে কি যেটাকে যতটুকু রাখবেন তো ওটা ততটুকু মুভ করবে বা ততটুকু এটা ভিজুয়াল পয়েন্ট অ্যাক্টিভিটিসটা ততটুকু থাকবে। এটা হলো মানে কি অ্যানিমেশনের মতোই, তবে ফুল অ্যানিমেশন না, বা অ্যানিমেশনের কাজটাই করে। একটু ভিন্ন রকম একটা লুক আপনাকে আসলে এখান থেকে ভিডিও অ্যানিমেট থেকে আপনি দিতে পারবেন। আচ্ছা, আমরা মূল কাজে আসি, তারপরে আমরা এটা দুইয়ে আরেকদিন দরকার হলে আপনাদেরকে আরেকটা ক্লাস দেখাবো। তারপরে আপনার আরেকটু বেটার বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, আমরা এখান থেকে প্রথমেই আমরা এখানে গেলাম প্লেস এমবেড, একটা ছবি আমরা এখানে ইনক্লুড করি। আচ্ছা, এই ছবিটা তো অনেকবার ব্যবহার করছি, তারপর আমরা এটাকে নিলাম। এটাকে আমি এখান থেকে নিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম আকাশটা কিভাবে চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখানো হয়েছে। এবার আমরা আজকে শুরুতে আমরা যে আরেকটা ছবি এখানে প্লেস করি আমি, যেমন এখান থেকে রানিং ছবি নিয়ে আমি এখান থেকে ছবি তো অনেকগুলোই ব্যবহার করলাম। রানিং ম্যান, ওকে। আচ্ছা, মনে করেন এই ছবিটাই আমি এখান থেকে নিলাম, রাইট বাটনে প্রেস করে সেভ করলাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা আশা করি দেখবেন। বা এই ছবিটা নিয়ে এটা আরো একটু বেটার লুক পাবো আমরা। আচ্ছা, এটাকে আমরা নিলাম, দেন আমি এখান থেকে সেভ করব। এখান থেকে আমি সেভ করলাম, দেন আমি এটাকে প্রেস করব। এটা আনা সেভ হওয়ার পর আমি এখান থেকে টেনেও এটার মধ্যে ফটোশপের মধ্যে আমি ছেড়ে দিতে পারি। এটাকে ক্যান্সেল দিলাম, এটাকে এখান থেকে টেনে আমি ফটোশপের মধ্যে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এটা এখানে চলে আসলো। এবার অল্টার দিয়ে আমি এটাকে বড় করব। এটাকে বড় করলাম, জাস্ট এখানে আমি এটাকে রাখবো। রাখার পরে এখানে প্রথমে যে কাজটা আমরা দেখব, জাস্ট আমি এটাকে এন্টার দিলাম বা ডাবল ক্লিক করলে এটা এন্টার হয়ে যাবে। দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের দুইটা ওয়েতে আমরা এটা করতে পারি। এখান থেকে এটাকে নেওয়ার পরে আমরা যদি এখান থেকে প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গেলে এখান থেকে এটা এখানে আছে হলো এটাকে আমরা রেস্টোরাইজ লেয়ার করে ফেললাম। রেস্টোরাইজ লেয়ার থেকে প্রপার্টিজ থেকে আমরা কি করতে পারি, এখানে আছে আমাদের নিচে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। খুব সহজে শর্টকাট এবং কুইকলি এটা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটা ওয়ে। আমরা এর আগে আরো অনেকগুলো ওয়ে দেখেছিলাম, এটা আরেকটা ওয়ে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে খুব সহজেই আপনি আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতেন। পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটার থেকে সেরা কোনো ওয়ে নাই। আমি আরেকবার দেখাইতাম, ওই যে ইয়া বলতেছে ভাই আরেকবার একটু দেখান। আপনাদের দেখানো লাগবে ফিরোজ ভাই? ভাই আরেকবার দেখালে জি, আমি এটাকে নিলাম। এটা যে কোনো ছবি আপনি মনে করেন XYZ, এই ছবিটা আমি এখান থেকে আইটা অফ করে দিলাম। আমরা আরেকটা ছবি এখানে প্রেস করি,
ভাইয়া জি ভাইয়া বলেন। কোনো কিছুকে নেওয়ার পর রেস্ট করতে হয় কেন এটা? হ্যাঁ বলতেছি ভাই। মনে করেন এই ছবিটা বা এখানে তো এটা এক কালারের ব্যাকগ্রাউন্ড। ভাইয়া ওই ওখানে একটা মেয়ে ছবি আছে, ওটা নিবেন? না ওটা ওটা থেকে ওই কাজটা আবার এটাতে হয়, এই ক্লাসে হবে না মেবি। চুলের এটা হবে না? হেয়ারিং এর কাজ তো ভিন্ন জিনিস, সেটা তো আমরা বলছি। আচ্ছা আচ্ছা হেয়ারিং এর কাজ করার জন্য আপনাকে অন্য ইয়েতে নিতে হবে, যেটা এর তাহলে আগে এটাতে দেখানো হয়েছে ওটা দিয়ে নিতে হবে। আচ্ছা, এই ওয়েটাতে মানে ওই যেগুলো সহজভাবে রিমুভ করা যায় এগুলা? এগুলো রিমুভ করা যাবে, হ্যাঁ। আচ্ছা যেমন আমরা এই ছবিটা নেই, এখান থেকে প্লেস করলাম, নেওয়ার পর আমরা যেটা করব এখান থেকে এটাকে রেস্টোরাইজ করব। রেস্টোরাইজ কেন করব? স্মার্ট অবজেক্ট থাকলে কি হয় আর রেস্টোরাইজ লেয়ারে কি কাজ করে? স্মার্ট অবজেক্ট থাকলে এটা আসলে ছবিটাকে ছোট বড় যতই করেন, আমরা এটার ব্যাখ্যাটা আসলে দেওয়া দরকার ছিল ইতিপূর্বেই। স্মার্ট অবজেক্ট থাকলে আপনি যত ছোট বড় করবেন ছবির রেজুলেশন কোয়ালিটি কোনো কিছু চেঞ্জ হবে না, এবং ছবিটাকে আপনি চাইলে আলাদা ট্যাবে নিয়ে পরবর্তীতে যে কোনো প্রকার এডিট বা যা কিছু করতে চান ছবিটার মূল জায়গাগুলো, মূল যে রেজুলেশন কোয়ালিটি ছবিটার যে সাইজ এগুলো ঠিক থাকবে স্মার্ট অবজেক্টে। আর যদি স্মার্ট অবজেক্ট ছাড়া আপনি শুধুমাত্র রেস্টোরাইজ লেয়ার করেন, তখন রেস্টোরাইজ লেয়ার করলে আমরা যখন ইয়াতে পড়ছি ইলাস্ট্রেটরের মধ্যে, যে আসলে ফন্টকে আমরা যখন স্বাভাবিকভাবে ব্যবহার করতাম, যে এটার মধ্যে কোনো কালার শেপ দেওয়া, গ্রেডিয়েন্ট দেওয়া বা এটাকে নিয়ে এডিট করা, এই জিনিসগুলো করতে পারতাম না। যখন ফন্টটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করতাম বা এক্সপান্ড করতাম, তাহলে ফন্ট নিয়ে আমরা যে কোনো ধরনের যা কিছু করতে পারতাম। তেমনি ভাবে ফটোশপের মধ্যে কোনো ইমেজকে যখন আপনি স্মার্ট অবজেক্ট থাকবে, এটা আসলে থাকবে হলো ইয়ার মতো, ওই যে ফন্টের মতো, জাস্ট আপনি এটাকে ইমেজ হিসেবে শো আপ হিসেবে রাখতে পারবেন। আর যখন আপনি এটাকে রেস্টোরাইজ লেয়ার করবেন, তখন এটাকে জুম ইন জুম আউট করলে ফেটেও যাবে, পাশাপাশি আপনি যেরকম ইচ্ছা করতে চান ওই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবার আমরা প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজ থেকে এখানে নিচে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা ক্লিক করলাম, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, অন্য কিছু রিমুভ হয়েছে। এবার আপনি যেটা বলছেন ওটার চুলের ক্ষেত্রে একটু সমস্যা হয়, এটা হয় কিন্তু আসলে মূল যেটা যেরকম চান হুবহু ওরকম আপনি পাবেন না। ঠিক আছে, এটাকে আমরা দিলাম। এখন এটা বোঝা গেছে বা বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া। বাকিরা বুঝতে পারছেন? কালাম ভাই কই ভাই আছি ভাই। আছেন? আপনাকে তো ভাই খুঁজে পেলাম না আর কি। ওই সময় বলেন। একটু আমি বের হয়ে গেছিলাম ভাই, ওই আচ্ছা প্রপার্টিসে ঢুকতে আপনি আবার একটু দেখান তো। আচ্ছা, প্রপার্টিকে কেন ঢুকছি, কিভাবে ঢুকছি, আমি কন্ট্রোল জেড দিলাম, আবার ফাইল থেকে এই যে প্রপার্টিস এখানে ক্লিক করলে এটা আসবে। এটা সাধারণত এই অপশন অবস্থায় আসবে। আর আপনি যদি এখানে রাখতে চান প্রপার্টিসটাকে এখানেও রাখতে পারেন। রাখার পরে আপনি নিচে আসলে এখান থেকে এই যে রিমুভ কুইক অ্যাকশনের এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সহজেই রিমুভ করে ফেলতে ভাই ওখানে উপরে পারবেন। মেনু বার আছে না, প্লাগইনের পরে আছে না, ওই ওটার নিচে ওইটা এই যে নিচে উইন্ডো বলতেছে যে- উইন্ডো উইন্ডো থেকে এই যে প্রপার্টিস, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমরা আসি এটার মধ্যে আমরা যদি আহ, আমরা মনে করেন এই হাতটা নিয়ে আমরা কাজ করব, জাস্ট আমি এখান থেকে এটাকে আমি কন্ট্রোল চাপ দিয়ে এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এডিট অপশন থেকে আমরা যদি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে চাই কাজ করতে পারবো। আমি যদি জাস্ট এটাকে এই অবস্থায় ছেড়ে দিই, আমি এটাকে নিয়ে কাজ করব না, এটা আরেক জিনিসের কাজ, আমরা পরে দেখব। এডিটে যাবেন, এডিট থেকে পাপেট ওয়ার্পে আমরা গেলাম। পাপেট ওয়ার্প থেকে আমরা কি কাজ করতে পারি একটু দেখি, আমি এটাকে জুম করে নিলাম। পাপেট ওয়ার্প থেকে আমরা যদি এখানে হাতটাকে ক্লিক করি, হাতটা এই জায়গায় আছে, আপনি চাচ্ছেন এই জায়গা থেকে এই হাতের এই পয়েন্টটাতে আপনি সরি এখানে এই পয়েন্টে এখানে পয়েন্ট নিলেন, এটা ঠিক থাকুক, এই পয়েন্টটা এটা সিলেকশন করুক। সিলেকশন থাকা অবস্থায় আপনি এখান থেকে এই হাতটার যেদিকে মুভ করাইতে চাইবেন, ছোট বড় করতে চাইবেন, ঘুরাইতে চাইবেন, এই সকল কাজগুলো এখান থেকে করতে পারবেন। বিশেষ করে আমরা পোস্টার ডিজাইন করতে গেলে এই যে টাইপের কাজগুলো আমাদের করা লাগবে। যেমন মাথাটাকে নিয়ে আপনি আসলে এখানে আকাশের দিকে উঠাতে যাচ্ছেন, মাথাটাকে এরকম বাঁকা করতে যাচ্ছেন, যেরকম যেভাবে দেখতে চান, যেমন ওর হাতটা এখানে আছে, জাস্ট আমি এখানে একটা পিন নিলাম, পরে সেম এখানে এখানে একটা পিনকে অ্যাক্টিভ রাখতে হবে, দেন পিনকে অ্যাক্টিভ রাখার পরে দেন এখান থেকে পরের পিনটা থেকে আপনি আসলে এটাকে যেদিকে মুভ করাইতে চাইবেন ওইদিকে মুভ করাইতে পারবেন। জাস্ট এটা কম্বাইন্ড, এজন্য আসলে পুরোটার মধ্যে এটা আসলে কাজ করছে।
যদি পার্সোনাল একজনের ইমেজ যদি আমরা নেই, তারপরে আমরা এটাতে দেখাই। যেমন আমি এটাকে হাইড করে দিলাম, এই ইমেজটাতে আমরা যদি দেখাই, জাস্ট এই ইমেজটা এই জন্যই নিয়েছিলাম আপনাদেরকে, জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম এবং এখানে আইটা আমি অফ করে দিলাম, এখান থেকে এটাকে ডিলিট বক্সে ছেড়ে দিলাম। এবার এখানটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেম ভাবে প্রপার্টিজে গিয়ে এখানের মধ্যে এটাকে রেস্টোরাইজ লেয়ার করতে হবে, নাইলে কিন্তু এটা আসবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনি করতে পারবেন না সহজে। এটাকে নিলাম, দেন আমরা যদি এখান থেকে এডিট অপশনে আসি, এডিট অপশন থেকে পাপেট ওয়ার্ডপে ক্লিক করি, এখান থেকে যদি এখানে একটা অপশন নিলাম, দেন এখান থেকে পায়ের এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন এটাকে অ্যাক্টিভ যদি আমরা করি, অ্যাক্টিভ করে আমরা এটাকে নিয়ে যেভাবে কাজ করতে চাই, যেমন এই হাঁটুটাকে বাঁকা করতে চাই, যেভাবে নিতে চাই, যেরকম করতে চাইবো আমরা ওরকম স্টাইল আমরা দিতে পারবো। আবার এখানে কর্নার আছে, এই কর্নারটার এখানে এনে জাস্ট পাটাকে যেদিকে আমরা মুভ করাইতে চাইবো ওইদিকে আমরা মুভ করে আমরা পায়ের মধ্যে যে কাজ করতে চাই ওই কাজগুলো আমরা খুব সহজে করতে পারবো। বিশেষ করে পোস্টার বেসিস যে কাজগুলো আছে এই কাজগুলো করার ক্ষেত্রে বিভিন্ন পজিশনকে আপনাদের আসলে চেঞ্জ করতে হয়, তখন এই টাইপের পজিশন চেঞ্জ করার জন্য যে কোনো ডিজাইনের এই পজিশনগুলো আপনি এভাবে খুব সহজেই পজিশনগুলো আপনার মতো করে আসলে চেঞ্জ করে আপনি যেভাবে নিতে চান ওইভাবে নিতে পারবেন। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। বাকিরা বুঝছেন? সানিয়া আপু বুঝছেন? জি। জি। এই জিনিসগুলো করার ক্ষেত্রে আমরা খুব সহজেই বিভিন্ন মুভমেন্ট করার জন্য বা বিভিন্ন ইমেজকে আসলে বিভিন্ন দিকে মুভ করানোর জন্য আমরা এই কাজটা করতে পারি। এবার যদি আমি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে এটাকে মনে করেন ডিস্টোর্ট থেকে আমি এটাকে একটু মুভ করাই, এটাকে এই পাশে রাখবো, এখান থেকে এই পাশে আমরা মুভ করব। আচ্ছা, এটাকে আরেকটা ওয়েতে আমরা এরকম করতে পারি। করার জন্য এখানে এই যে অপশনটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করলাম, এখান থেকে যতটুকু আমরা ধরবো বা যেদিকে ঘুরাবো বা পায়ের স্টেপটা আমরা যেদিকে রাখতে চাইবো এভাবে এখান থেকেও এই ফরম্যাট থেকেও আমরা করতে পারবো। আবার এটাকে যদি আমরা ঘুরাইতে চাই, রোটেট করতে চাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা যত ডিগ্রি অ্যাঙ্গেলে, এখান থেকে ভার্টিক্যাল এই পাশে নিতে পারি, আবার ভার্টিক্যালি আমরা এটা উপরে নিয়েছি, আমি যদি আবার এটাকে ভার্টিক্যালি এখানে নিতে চাই নিতে পারবো। এখানে এরকম যে কাজগুলো আছে আপনি আসলে বডি শোল্ডারের যে বিষয়গুলো কোনো কিছুকে হাইলাইট করার জন্য বা এদিকে মুভ করানোর জন্য বা ইয়ে করার জন্য যেরকম স্টাইল নিতে চান এখান থেকে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটা হলো এই টাইপের কাজের জন্য। আমরা যদি এটার মধ্যে যদি কোনো কালার অ্যানিমেশন বা এটাকে যদি বিভিন্ন দিকে, যেমন ওনার টি শার্টটা বা এই টাইপের যে বিষয়গুলো আছে যেমন পেনটা, এটার কালারটাও যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা এর আগেও বলছিলাম যে আমরা খুব সহজেই এই জিনিসগুলো আমরা করতে পারি। জাস্ট এখান থেকে সরি ব্রাশটাকে আমি বড় করে নিলাম, বা এখান থেকে এখানে কিন্তু আরেকটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়ে জাস্ট ক্লিক করব আমরা টি শার্টটার মধ্যে, এখানে টি শার্টের মধ্যে আমরা ক্লিক থাকা লাগবে, এখান থেকে ম্যাজিক ওয়ান টুলের আচ্ছা এখানে ডিফারেন্ট কালার আছে, কালার টলারেন্স যদি আমরা এখান থেকে 50% দেই, 50 দিলাম, এখানে যদি আমরা ক্লিক করি মোটামুটি সিমিলার কালারের যতগুলো আছে এটা আসলে এটাকে সিলেক্ট করে নেবে। ওকে, বিভিন্ন ওয়েতে এটাকে সিলেকশন করা যায়, আপনি চাইলে পেন টুল দিয়ে করলে সবচেয়ে বেটার সিলেকশন আপনারা দিতে পারবেন। নেওয়ার পরে এখান থেকে খুব সহজে এই জিনিসগুলোর কালারকে আমরা নিতে পারবো। নেওয়ার জন্য এটাকে যেটা করবেন শুরুতে যেটা করে নিতে হবে আমাদের, আমরা এটাকে আমরা এতটুকু নিলাম, শুরুতে আপনারা যেটা করবেন যে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে দেন এটাকে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে সিলেকশন করবেন, দেন এখান থেকে আপনি আসলে গ্রেডিয়েন্ট কালার দিতে চান বা এনাদার যে কোনো কালার বা যে কোনো কিছু আপনি দিতে চান এখান থেকে খুব সহজেই দেওয়ার জন্য আপনারা দিতে পারবেন। জাস্ট ওকে দিলাম আমি, দেওয়ার পর আগের মতোই নরমাল থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন, যে গ্রেডিয়েন্টটা নিয়েছেন ওটা আসলে টি শার্টের যে কালারটা আছে ওটার সাথে আসলে ম্যাচিং করে নিবে। এখান থেকে মাল্টিপ্লাই ডার্কার ব্রাউন, আপনি আসলে যেই ফরম্যাটে আপনার কাছে ভালো মনে হয় আর ওই ফরম্যাটটা নিতে পারেন। এখানে আরেকটা বিষয় এটা আপনাদের সাথে শেয়ার করি, যেমন আমি এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে আমি এটাকে যেটা বাড়তি নিয়েছি আমি ওটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এখানে আরেকটা বিষয় আপনাদের যেমন আমি এখান থেকে একটা লাইটিং ইফেক্ট নেই, জাস্ট ওর এখানে রানিং ইফেক্টের মধ্যে আমরা এখানে নিব
লাইটিং ইফেক্ট নিলাম আমরা এখান থেকে, মনে করেন কোনটা নেওয়া যায়। আচ্ছা, এই ইফেক্টটা আমরা এখান থেকে নেই, রাইট বাটনে প্রেস করে ওকে দিলাম আমি। বা এটাকেও আমরা নিব, আরেকটা ইফেক্ট নেই, শুধুমাত্র লাইটিং ইফেক্ট আছে বা লাইট আছে। আচ্ছা, এই ছবিটাকে নেই, নেওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ দিলাম। ওকে, এবার আমরা ফটোশপে নিয়ে এই ছবিগুলোকে আমরা কি করতে পারি আমরা একটু দেখি। ফাইল থেকে প্লেস এমবেড, ডেস্কটপে সেভ হয়েছে আমাদের ছবিগুলো। আচ্ছা, শুরুতে আমরা এই ছবিটাকে নিলাম, এই ছবিটাকে এখানে এন্টার দিলাম। মনে করেন যতটুকু আপনার দরকার, যেখানে দরকার ওখানে রাখবেন। কন্ট্রোল ডি, এটার দরকার নেই, আমাদের কোনো কাজ নেই। মনে করেন এই ছবিটা লেয়ার 1টাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, শুধুমাত্র উপরের ছবি যেটা আছে ওটাকে আমি নিলাম। এখান থেকে এই স্কিন, এখানের মধ্যে আপনি আসলে কোনো কালার ইফেক্টের কোনো যদি লাইটিং ফরম্যাট বা লাইটিং অপশনটাকে আপনি শুধুমাত্র ফোকাস করতে চান, তাহলে ওই জিনিসগুলোকে রাখার জন্য এখান থেকে এই ফরম্যাটটা রাখতে পারেন, এই একটা ওয়ে। বা এটাকে যদি আপনি জাস্ট, আমি যদি এখানে আরেকটা নেই, এটাকে কনভার্ট টু ক্লিপিং মাসে আমি দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখানে এতটুকু পয়েন্টকে আমি এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাইতে হবে না, স্ক্রিনে আমরা এতটুকু রাখলাম। রাখার পরে আমরা ব্রাশ টুল দিয়ে গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমরা এটাকে নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয়টা আমরা রাখলাম আগের মতোই, সেম ভাবে আমরা এখানের মধ্যে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে যতটুকু দরকার, এটার মধ্যে আপনি যদি মার্কস নিতে চান, এটার মধ্যে মার্কস নিতে পারবেন যতটুকু আমাদের দরকার। বা এখানে এই পেজটাকে শুধুমাত্র আপনি দেখতে চান, এই পাশের শুধু পেজটাকে আপনি দেখতে চান, জাস্ট এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে, শুধু পেজটার মধ্যে আপনি আসলে করেন যে ওটাকে আসলে দেখবেন, আর বাকিগুলোর মধ্যে লাইটিং ইফেক্ট পড়ছে বা অন্য যে কোনো কিছু বলছে, এটা পর আমরা আরো কিছু কাজ দেখবো। এগুলো খুব সহজেই, এগুলো আপনারা দেখেছেন ইতিপূর্বে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যদি এই টাইপের কোনো লাগে, ডিজাইনের মধ্যে আপনার ইউজ করা লাগে, তাহলে এই জিনিসগুলো আমরা খুব সহজেই করতে পারি। তারপরে আমি যদি এখান থেকে ইমেজটাকে টোটালি বাদ দিয়ে আমরা নতুন একটা ইমেজ নেই। আজকে ছিল মোটত একটা টোটাল পোস্টার ডিজাইন করব, একদিক থেকে আমরা অন্যদিকে চলে যাওয়াতে সহজে বড় লেগে গেল বিষয়টা। ওকে, আমরা তারপরে ট্রাই করি কতটুকু আমরা নিতে পারি। ওকে, দিয়ে নিলাম, এটাকেও আমি এখানে রাখলাম আপাতত, এটাকে আমি রিমুভ করে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম। দেখেন এখান থেকে আমরা যদি ফাইল থেকে এবার প্লেস এমবেডে যাই, এখানে আমাদের কোন ছবিটা আছে, এই ছবিটাকে বেস করে, আচ্ছা, অল্টার দিয়ে আমরা চারদিকে এটাকে বড় করলাম, মনে করেন এন্টার দিলাম। এখানে এই ছবিটার মধ্যে আমরা যদি যে কোনো ধরনের কিছু ইনক্লুড করতে চাই বা করতে চাই, খুব সহজে আমরা করতে পারবো। করার জন্য কি ওয়ে, আমরা এটাকে নেই, নেওয়ার পরে এখানে যদি এখানে দেখেন আমরা এটার মধ্যে ব্রাশ টুলের কি ধরনের ইউজ করতে পারি এবং আরো কিছু টুলের কাজ আমরা দেখব। স্পেশাল ইফেক্ট ব্রাশ, বাইরে হয়ে গেল, ব্রাশে গেলাম। ব্রাশ থেকে আমরা কি ব্রাশ নিতে পারি, স্পেশাল ব্রাশটা এখানে নিচ্ছে না। না, যেটা নিতে যাচ্ছি এটা এখানে নাই, আমরা ব্রাশ দিতে দেখি। এটাকে বলা হয় পেপার কাট। পেপার কাট ইফেক্ট থেকে আমরা এর আগেও দেখিয়েছিলাম, আমি মেবি আমাদের একটু মনে পড়ে, আপনাদের ক্লাসেই দেখানো হয়েছে না তারিক ভাই? পেপার কাট ইফেক্টের কাজ দেখানো হয়েছিল, এই তারিক ভাই আছেন? আমি দেখি নাই। দেখেন নাই বলে কি বলে, এই ব্রাশের কাজ দেখানো হয়েছে না আপনাদেরকে?
জি ভাই। হুম মনে করতে পারতেছেন না কেন? জি কারণ ভাই বাসায় দেখাইছেন, কারণ তো বাসায় প্র্যাকটিস করি নাই, এজন্য আসলে এগুলা মনে করতে ভাই পারছি না। দেখাইছেন ভাই বেড়াতে। হ্যাঁ, আমি যেটুকু মনে পড়ে আমি দেখাইছি মনে হয়, আপনাদের বেশি দেখাইছি। পেপার কাটের কাজ, এখানে কই গেল পেপার কাট? এই যে টোন পেপার কাট, যেমন এটা আমরা দেখিয়েছিলাম, এটা এখানে আছে। এগুলোর অনেকগুলো পেপার কাট স্টাইল আছে। এখন এটা এখান থেকে ফ্রি পাওয়া গেল, এটা আমরা নেই। যেমন এই টাইপের এই পেপার কাটের কাজগুলো আমরা দেখিয়েছিলাম, আমার যেটুকু মনে পড়ে দেখানো হয়েছে, নিতে পারবেন। তারপরে এখান থেকে এই ইমেজটার মধ্যে আমরা কি কি করতে পারি, যেমন আম, এখান থেকে ফিল্টার অপশনে অনেকগুলো কাজ আছে। এখানে যদি এখানে নতুন করে ইনক্লুড করা হয়েছে, যে আমি যদি এটাকে রাইট বাটনে স্মার্ট অবজেক্ট করি, রেস্টোরাইজ লেয়ার করি, রেস্টোরাইজ লেয়ার থেকে দেখেন ফিল্টার অপশন থেকে এখানে অনেকগুলো ব্লাড, তো এগুলো আপনারা জানেন। স্টাইলাইজ থেকে ডিফিউজ করা বা এই জিনিসগুলোর কাজগুলো আপনার যে ইমেজটাকে যদি আপনি কোন মুডে দেখতে চান, ডার্ক মুডে বা ডিফেস মুডে, এখান থেকে ইমেজগুলোকে নিয়ে আপনি যে কোনো অবস্থা তৈরি করতে পারেন। যেমন স্টাইলাইজ থেকে এখান থেকে ডিফিউজ ওয়াইড, ওয়েল পেজ আসতেছে না, ডিফিউজটা আমরা দেখলাম মাত্র। এবং নতুন করে এখানে কিন্তু অনেকগুলো বিষয় তৈরি করা হয়েছে। এক ফ্লো থেকে অন্য ফ্লোতে গেলে আসলে ক্লাসের ইয়েটাই হারিয়ে যায়। ভাই ইলাস্ট্রেটরে ছিল ইফেক্ট, আর এটার মধ্যে আচ্ছা, হচ্ছে ফিল্টার। ফিল্টার, হ্যাঁ, গ্রেট। এই যে আমার ভাই বুঝে ফেলছে। ঠিক আছে, এখান থেকে সলিড ফন্ট ফোকাস, এখান থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারি। ভাই কম্পিউটার তো মানে কনফিগারেশন ভালো লাগে ভাই 3D করে। হ্যাঁ, এগুলোর এই ফিল্টারে ফটোশপের কাজ করতে গেলে অবশ্যই কম্পিউটারে ইয়েগুলো আপনার আসলে ভালো লাগতেই হবে। মাঝে মধ্যে হ্যাং করে ভাই, রিস্টার মারে, কি করবো আর। আর ডাইরেক্ট এসএসডি হ্যাং লাগিয়ে মারে ভাই, নেবেন, যাদের একান্তই সমস্যা হচ্ছে তারা এসএসডি এসএসডি লাগানো লাগিয়ে আছে নেবেন। ভাই, তারপরও স্লো হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ফটোশপে তো এটা ভারী প্রোফাইল, যেমন এই টাইপের ইয়াটা হয়ে যায়। এখান থেকে ফিল্টার থেকে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের এখান থেকে স্টাইল আপনি ইনক্লুড করতে পারেন। যেমন আমরা যদি এখানে রিয়েলিস্টিক কিছু নিতে চাই, মনে করেন ক্লাসের ফ্লোটাই নষ্ট হয়ে গেছে, ভালো লাগতেছে না ক্লাস করতে। আচ্ছা, আমরা এখান থেকে আমি যদি এখানে এটাকে ব্যাকগ্রাউন্ডে দেই, ভাই নাহলে পোস্টার ডিজাইনই দেখান ভাই। আর পোস্টার ডিজাইনই তো এখন মাথায় কিছু আসতেছে না, সবাই লেভেলছি। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা যেটা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এখান থেকে এই যে এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ইয়েতে গেলাম, এটাকে অ্যাডজাস্ট করব। এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে দ্বিতীয় অপশনটা থেকে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এটাকে নিলাম, এই পাশেও সেম ভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করলাম, জাস্ট বোঝা যাতে না যায় যে এটা আসলে ভিন্ন একটা ইমেজকে আসলে এখানে ইনক্লুড করা হয়েছে, ভিন্ন একটা ইমেজকে অ্যাডজাস্ট করা হয়েছে। এজন্য আমরা এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। আমি এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু আমি ইনক্লুড করলাম। এখন মোটামুটি একটা ইমেজ ফোকাস পাচ্ছে, যে এটা একটা ইমেজ বা এটা এখানে দুই মানুষগুলো আছে ওটাকে ফোকাস করার জন্য লাইটিংটা করা হয়েছে। তারপরে এখান থেকে আমরা আরেকটা যেটা করব, আমি নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার থেকে এখান থেকে আরেকটা নিচ্ছি, আরেকটা ইমেজ নেই। মনে করেন যে আমরা যে ইমেজটা এখান থেকে ইনক্লুড করছিলাম, যেমন এই লাইটিং ইফেক্টটাকে, এটাকে আমরা স্ক্যাপ করে কিভাবে ব্যবহার করতে পারি আমরা একটু দেখি। ওকে, এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে নরমাল থেকে এটাকে যদি দেখেন, স্ক্রিন কালার মানে কি স্ক্রিনের সাথে এটাকে সামঞ্জস্য করার জন্য আপনার আসলে যেটা ভালো লাগে ওটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করব, তাহলে বোঝা যাবে যে এটা আসলে ভিন্ন কোনো ছবি নয়, একটা ছবি থেকে আসলে এটাকে তৈরি করা হয়েছে। এজন্য আপনি আসলে যেই ফরম্যাটটা আসলে বেটার লুক দেয় আপনার ইমেজটার মধ্যে বা আপনার পোস্টারের মধ্যে বা ইয়ের মধ্যে, আপনি আসলে ওই লুকটা দিয়ে আসলে এই কাজটা করতে পারেন। মানে এটা ভালো লাগতেছে না, কালার ওভারলেটা এখানে ভালো লাগতেছে, কালার ওভারলেটা আমরা ইউজ করলাম। দেন আমরা যদি আরো কিছু এখানে ইনক্লুড করতে চাই বা আরো কোনো লেখা লিখতে চাই বা ভাইয়া অ্যানাদার কোনো টপিক আমরা ইনক্লুড করতে চাই, এখানে আমরা করতে পারবো।
জাস্ট আমি এখান থেকে আরেকটা নিলাম, নেওয়ার পর এখান থেকে কালার ব্যালেন্সের আমরা কাজ দেখেছি, কালার লকআপেরও আমরা কাজ দেখেছি। কালার লকআপ থেকে আমরা যদি এখানে এখানে কিন্তু এখন কালার লকআপ কাজ করবে না। না কাজ করার কারণ কি? না কাজ করার কারণ হলো আমরা দুইটাকে এখন যদি আমি এটাকে মার্জ লেয়ার করি, দুইটা এক লেয়ার করতে গেলে দেখেন আগের লুকটা যেটা ছিল ওটা আসলে কালার ওভারলে থেকে ওটা হারিয়ে যাবে, এটা এখানে কাজ করবে না। এখান থেকে আমরা আর এটার মধ্যে আর কি কি কাজ করতে পারি একটু দেখি। নেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা নিউ একটা লেয়ার নিলাম, আর একটা ইমেজ আমরা এখানে ইনক্লুড করি এবং ইমেজটার মধ্যে আমরা ব্লার করব এবং লাইটিং ইফেক্ট দেব। আমি কিন্তু এই পোস্টার গুলো কাজ দিয়েছি এবং কাজ দিয়ে আপনাদেরকে যে প্যানেলে যে কাজ আছে ওখানে কিন্তু দেওয়া হয়েছে। এই কাজগুলো আমি এখান থেকে যদি এই লুকটার শুধুমাত্র লুকটাকে আমি ইয়ে করে দিব, রিমুভ করে ফেলবো, এটার ওয়েটা দেখে আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ছবিটাতে কাজে লাগাবো। এটার জন্য আমি এখান থেকে একটা এটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করে নিলাম। এবার আমি এটার ব্যক্তিটাকে আমরা নিব, ব্যক্তিটাকে এটাকে নেওয়ার জন্য আমি এখান থেকে রেস্টোরাইজ লেয়ার করলাম, দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি আগের মতোই, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, শুধুমাত্র এটাকে আইট অফ করে দিলে আপনি বুঝতে পারবেন। জাস্ট আমি এটাকে কন্ট্রোল চাপ দিয়ে সিলেকশন করলাম, দেন আমি এটার মধ্যে সিলেকশন থাকা অবস্থায় ওটা এটাকে সিলেকশন থাকা অবস্থায় ওটাতে আমরা সিলেকশন করে এটাকে সিলেকশন করলাম। এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা রিমুভ করব, করার জন্য আপনারা আগেই এটা দেখেছিলেন, সরি এটাকে আমরা যেটা করব কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে নিলাম, এটাতে সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল চাপ দিয়ে এটাকে সিলেকশন করলাম। এবার এডিট থেকে এটা আসতেছে না, এটাকে আমি রেস্টোরাইজ লেয়ার করে নিই, রেস্টোরাইজ লেয়ার করলাম এন্ড দেন আমি এখান থেকে এটাকে সিলেকশন করলাম, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি সহজেই রিমুভ করে ফেলতে পারলাম। ইয়াটা মূল যে ডিজাইনটা আছে ওটাকে আমরা রিমুভ করে ফেললাম। দেন এখান থেকে আমরা যেটাকে কাজে লাগাইতে চাই এটা কিন্তু আলাদা লেয়ারে আসবে, একটা নিউ লেয়ারে ওইখানে ওটা শো করবে। শো করার পর আমরা যদি ব্রাশ দিয়ে, যেমন এটা শো করছে, এটা আমি অফ করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, এখানে দেখেন আফসা কিছু দাগ আছে, এটাকে সরানোর জন্য স্পট হেলিং ব্রাশ টুল থেকে, যদি আমি এখানে এটাকে বড় করি স্পট হেলিং ব্রাশ টুল থেকে, এটাকে যেহেতু অবাঞ্ছিত দাগ খুব সহজে আপনি এখান থেকে এটাকে রিমুভ করে ফেলতে পারবেন, জাস্ট প্রেস করবেন ওটার মধ্যে। অবশ্য আরেকটা বিষয়, এখানে পেস্ট করার জন্য এখান থেকে সাদা কালো কালারের ম্যাচিংটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন, এখান থেকে এটা নিলেন, এই পাশে হোয়াইট কালার ম্যাচিং নিয়ে নেবেন। ওকে ডান। এখান থেকে আমরা যতটুকু দরকার বা এই মাছটার মধ্যে যতটুকু ফিল আছে ওটাকে আমরা খুব সহজে রিমুভ করে ফেলতে পারবো। এক্ষেত্রে এই ইমেজটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করতেছে, এই ইমেজটাকে আমরা ইয়ে করতে পারবেন। আর যদি আরো একটু বেটার লুকে আপনি কাটতে চান, ব্রাশ টুল থেকেও আপনারা কাটতে পারবেন। ব্রাশ টুল থেকে সফট ব্রাশে আমরা ক্লিক করেন, সফট ব্রাশ থেকে এখান থেকে ব্ল্যাকটা উপরে থাকবে, দেন আমরা এখান থেকে এটাকে রিমুভ করে ফেলতে পারবো। ফটোশপটাই অফ হয়ে গেছে। এখানে চলে আসছে। ভাইয়া আজকের ক্লাসটা না কালকে দিকে নিয়ে নেবো, আচ্ছা, আজকে বেশি এলোমেলো আমরা আজকের ক্লাসে একটু করব, অবশ্যই করব, শেষ করি। আমরা জাস্ট এই পোস্টারটার কিভাবে করা যায় এই বিষয়টা বলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। যেমন এটা পোস্টার হিসাবে ব্যবহার করছে, মুভির পোস্টার, পাশাপাশি এটাকে আপনি কিন্তু বুক কভার যখন ডিজাইন করবেন তখন কিন্তু এই টাইপের ডিজাইন গুলো কিন্তু বুক কভারের মধ্যে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট ম্যানিপুলেশনের একটা কাজ আমরা নিয়ে আলোচনা করে আজকে ক্লাসটা আমরা শেষ করব। করার জন্য আমরা একজন ম্যানের ছবি নেই, অবশ্যই ক্লাসটাকে ইফেক্টিভ করতে হবে, আমরা শেষ পর্যায়ে দেখি ইফেক্টিভ কতটুকু করা যায়।
আমরা এখান থেকে এটাকে নিলাম, বা ওনার ইমেজটার কোয়ালিটি কি, হ্যাঁ কোয়ালিটি ভালো আছে। আমরা এখান থেকে এটাকে জেপিজি করি, নিলাম। Okay, করে। এখান থেকে এটাকে ওপেন করি। কি সমস্যা? এই ইমেজটা আমরা ওপেন করলাম, ইমেজটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি একটু আমরা দেখি। জাস্ট আমি এটাকে ইয়ে করলাম, দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সেম ভাবে আমরা রিমুভ করব। উইন্ডোজ থেকে প্যারাগ্রাফ প্রপার্টিজ, নাহলে এটা মনে থাকবে, বারবার আমি এটা নিচ্ছি, এর জন্যই এটাকে আমরা খুব সহজেই এখান থেকে রিমুভ করে ফেললাম। এবার লেয়ারটাকে আমি উপরে নিলাম, দেন একটা এটাকে সিভ চাপ দিয়ে আমি এটাকে একটু বড় করে নিই। আউটপুটটাকে আমরা বড় করে নিলাম, এই ফরম্যাটে আমি এখান থেকে নিলাম। এখানে কিন্তু ডেমো মাপ আসবে আপনার, খুব সহজেই মাপ নিয়ে আপনি আসলে যেই ইয়াটা স্টাইলটা আপনি নিতে চান এখান থেকে নিতে পারবেন। জাস্ট এখান থেকে আমি এটাকে এখানে বসালাম, বসানোর পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সলিড কালারই আমি এখান থেকে নিই। ওকে, আমরা এটাকে নিলাম, এটাকে নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পর আমরা এই ছবিটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে প্রেস করার পরে অল্টা চাপ দিয়ে বড় করুন। ফটোশপে যেমন অল্টা শিফট দিয়ে আমরা বড় করতাম, আর ইলাস্ট্রেটরে আর ফটোশপে করব শুধু অল্টা ধরে বড় করব, তাহলে ইমেজটা চার দিক থেকে সমানভাবে বড় ছোট হবে। এবার আমরা এটার মধ্যে অন্য একটা ছবি বা অন্য কিছু একটা ইয়ে করব, করার জন্য আমি এখানে যেটা করব এটাকে একটু ঘুরাবো, এদিক থেকে ওই দিকে আমি একটু মুভ করালাম। এটা এই পাশে চেয়ে আছে, উল্টো দিকে আমরা চাওয়ালাম এটাকে। করার জন্য আমরা এখান থেকে যেটা করব, আমরা নিউ আরেকটা ছবি ইনক্লুড করব। প্লেস এমবেড করলাম, এখান থেকে আপনার মাথার মধ্যে আমরা এটাকে ইনক্লুড করব। এখানে আমরা এটার মধ্যে সিলেকশন রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে এতটুকুর মধ্যে নিলাম। নেওয়ার পরে রাইট বাটন থেকে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে এই চেহারাটার মধ্যে দেখেন এটা আসলে মাস্কিং হয়ে গেল। মাস্কিং হওয়ার পরে তারপরে আমাদের কাজ কি, আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাব। গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে আগের মতোই, এখান থেকে আমরা এটাকে সিলেকশন করব। ক্লিক করার পর এখানেও আমরা একটা মাস্ক নিয়ে নেব। মাস্ক নেওয়ার পরে দেন আমরা এটাকে যতটুকু আমাদের দরকার বা স্পেসের মধ্যে আমরা যতটুকু এখানে ফোকাস রাখতে চাই, ওনার ছবিটাকে আমরা রেখে বাকি যতটুকু আমরা ফোকাস রাখতে চাই এই ফরম্যাটেও আমরা করতে পারি, এই যে গ্রেডিয়েন্ট টুল থেকে। আর যদি গ্রেডিয়েন্ট টুল থেকে আপনারা না করতে চান, তাহলে ব্রাশ টুল থেকে এখানে সাদা কালোটা উপরে থাকবে, দেন আপনি যতটুকু চান ততটুকু দিয়ে আপনি বড় করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে এটাকে বড় করে নিলাম। এখান থেকে পেজটা যতটুকু আপনি আসলে এখানে ফোকাস নিতে চান এখান থেকে এটা দিয়ে আসলে করবেন, তাহলে খুব চমৎকার ভাবে ব্রাশ টুল দিয়ে। তবে এখানে সাদা কালোটা উপরে থাকবে, সাদাটা নিচে থাকবে। এখান থেকে পেজটাকে আমরা যতটুকু রাখতে চাই ততটুকু আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটার আমরা কিভাবে ওটার সাথে অ্যাডজাস্টমেন্ট করব, বা এটাতে একটা মাথার ব্রেনটের মধ্যে ওটা কাজ করতেছে, এই জিনিসটা করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু এদিক সেদিক করি বা বড় ছোট করি, বা এখানে যে পয়েন্ট গুলো আছে এগুলোকে যদি আমরা এখানে অন্য গুলো আমরা এখানে ফোকাস করতে চাই, ওটাকে ফোকাস করতে পারবো। আমরা যতটুকু এরিয়াটাকে আমরা ফোকাস করতে চাই এখানে ফোকাস করতে পারবো। করার পরে আমি যদি এখানে এটার অপাসিটিটা কমিয়ে দেই, যে আমরা হালকা করে দিলাম, অপাসিটিটাও যদি আমরা কমিয়ে দেই এটাকেও নিতে পারবো। অথবা এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা দ্বিতীয় অপশনটাও প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে চাই, এখান থেকেও আমরা খুব সহজেই অ্যাডজাস্ট করতে পারবো। জাস্ট আমি এখান থেকে যতটুকু আপনি অ্যাডজাস্টমেন্ট করার জন্য যতটুকু দরকার, ম্যানিপুলেশন করার জন্য ততটুকু নিয়ে আপনি আসলে এই জিনিসগুলো করতে পারবেন। আবার যদি বাইরের এরিয়াতে ওটাতেও আপনি অন্য কিছু ইনক্লুড করতে চান, তাও ওই বিষয়গুলো আপনি ইনক্লুড করা যাবে। যেমন এখানে বিলোনিয়ার বা আপনি যে কিছু ইনক্লুড করতে চান এখান থেকে আমরা নিলাম। আর এই পাশে আমরা এটাকে আরেকটু ইয়ে করে নিই, এখান থেকে এই পাশটাকে আমি নিয়ে নিলাম।
এই পাশে আমার দরকার নাই, এটাকে আমরা গলার পাশে যেগুলো আছে এগুলোকে আমি সম্পূর্ণই উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যেটা করতে পারি, আমরা যে ব্রাশটা ডাউনলোড করেছিলাম, সর্বশেষ যে ব্রাশটা আমরা নিয়েছিলাম ওই ব্রাশটা দিয়ে আমরা এখানে ডাউনলোড হয়েছে দেন আমরা এটাকে অ্যাক্টিভ করে নিই। জুবাইর ভাই কি আসছেন? তো মনে হয় আসছেন। আচ্ছা, আমরা এখানে গেলাম, এখান থেকে আমাদের ব্রাশটা কই, টোন পেপার কাট ব্রাশটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। রাইট বাটন, এক্সট্রাক্ট ফাইল, দেন ওকে। এক্সট্রাক্ট ফাইল তো দিলাম, ওকে দিলাম, ইয়েস, এটা নিল এন্ড দেন অ্যাক্টিভ করে দিব। আমরা অ্যাক্টিভ করার পরে দেন আমরা এখানে কি করতে পারি দেখেন, এটাকে যদি আমরা নিউ একটা অবস্থান নিই, নিউ একটা জায়গা নিই, এখান থেকে এতটুকু এটাকে আমরা ক্লিপিং মাস্কটা উঠে দিব। আমরা ক্লিপিং মাস্ক না, এটা আলাদা স্বতন্ত্র অবস্থায় থাকবে। রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, দেন আমি এখান থেকে এটাকে নিলাম। দেওয়ার পরে আপনি যদি এটাকে আলাদাভাবে মনে করেন, এটা এই অপশনে আছে, এভাবে আছে, আপনি যদি এটাকে ক্লিপিং মাস্ক করতে চান অথবা অন্য কোনো কালার ইফেক্টে দিতে চান, এই জিনিসটা করা যাবে। এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা যদি অ্যানাদার কালার এখানে ইনক্লুড করতে চাই, এখান থেকে ইনক্লুড করলাম, দেন ওকে দিলাম আমি এখানে। এবার এই কালারটার সাথে জাস্ট ইমেজটার এখানে যেটা আছে এই দুইটাকে আমি মার্জ করে দিই, এখান থেকে মার্জ লেয়ার করে দিলাম। করার পরে এটাকে এটার সাথে যদি আমি এটা যে আছে ওটাকে যদি ক্লিপিং মাস্ক করি, দেখেন এটা ছবির সাথে মাস্কিং হয়ে গেল। আবার যদি আপনি ছবির সাথে মাস্কিং না করে জাস্ট এখানে আমি এটাকে নিলাম, এটাকে বাইরের অংশের সাথে শুধুমাত্র বাইরের অংশটাকে ইনক্লুড করতে চান বা ছবিটাকে ডাবল কপি করে জাস্ট এটাকে অল্ট কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নেন, একটা কপি নিয়ে আমি এটাকে উপরে দিয়ে দিলাম। ওকে, উপরে দিলাম। দেওয়ার পরে এখানে যেটা শো করছে এটাকে আমি হাইড করে দিলাম। হাইড করার পরে এখান থেকে এই ছবিটাকে আর এটার সাথে আপনি এটাকে মেক ক্লিপিং মাস্ক করেন, তাহলে আচ্ছা আমরা ছবিটাকে উপরে নেব, ছবিটাকে উপরে নিয়ে তারপর দেন ক্লিপিং মাস্ক করব। রাইট বাটনে আমরা মেক ক্লিপিং মাস্ক করলাম। এটার সাথে কিন্তু শুধুমাত্র দেখেন এখানে যদি আমি এখান থেকে এতটুকু আমাদের মাস্কিং হলো, কিন্তু এটা আমাদের মাস্কিংটার উদ্দেশ্য ছিল না। আমরা যে মাস্কিংটা করতে চাই ওটা তো হচ্ছে না। আমরা এটাকে নিলাম, দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়েও আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা নিলাম, দেন আমরা এখান থেকে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে ওয়েল প্রিন্ট আছে, এক্সট্রুড আছে, টাইলস আছে। এগুলো আসলে মূলত যেই ছবিটা আছে ছবিটার রিফ্লেক্ট ভার্সনটা আপনাকে দিয়ে থাকে। তারপরে এখানে দেখেন ফিল্টার গ্যালারি থেকে ক্যামেরা রো, এখানে এই জিনিসগুলো আমরা আজকে দেখানোর কথা ছিল। এখান থেকে আমরা এখানে দেখেন যেই ছবিটা আছে, পিকচারটা আছে, পিকচারটার আপনি যে ধরনের ফোকাস পয়েন্ট আপনি ইনক্লুড করতে চান টিন্ট দিতে পারেন। আমরা টিন্টের কথা বলছিলাম, টিন্ট, টোন এবং শেড, এই তিনটা কালার অপশন থেকে আমরা যখন কালার অপশন নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এগুলো আমরা বলছিলাম টিন্ট কাকে বলে, টোন কাকে বলে এবং শেড কাকে বলে। আমরা কিন্তু আজকের কুইজ অপশনের মধ্যে আমরা এটা ইনক্লুড করব। তারপরে এক্সপোজ থেকে এখান থেকে আপনি এটার কালার গুলো নিতে পারেন, কন্ট্রাস্ট থেকে বিপরীত কালারটা আপনি কতটুকু ফুটিয়ে তুলতে চান এখান থেকে জিনিসগুলো নিতে পারেন। মনোক্রোম, যে জাস্ট সাদা কালো যদি আপনি নিতে চান এখান থেকে সাদা কালো নিতে পারেন, কালারের মধ্যে এই কাজটা করতে পারেন। এখন এই কাজটা কোত্থেকে আনলাম আমি আবারও রিপিট করছি, এবং আপনারা এই কাজগুলো আপনারা ডিজাইনের মধ্যে ডিজাইনটাকে ফোকাস করার জন্য, যেমন এখানে দেখেন ছবিটার কোয়ালিটিটা ফুললি চেঞ্জ হয়ে গেছে।
চেঞ্জ করার জন্য আপনারা এই কাজগুলো ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে লেন্স কারেকশন, লেন্স কারেকশনে ক্লিক করলে এখান থেকে লেন্স কালেকশন থেকে হলো আলাদা বিষয়, এখান থেকে নিতে পারবেন ট্রান্সপারেন্সি, ব্ল্যাক কালার, তারপরে এখান থেকে ক্যামেরা মেক, আপনি অলিম্পিকের ক্যামেরা দিলে কোন রকম অপশন আপনি পাবেন, তারপরে ক্যামেরা মডেলটা আপনি যদি এখান থেকে চুজ করে দিতে চান কোন মডেলের ক্যামেরা আপনি চান, স্যামসাং এর ক্যামেরা বা কোন মডেলের, লেন্স সহকারে সবকিছু আপনি এখান থেকে নিয়ে আপনি আসলে ইমেজটাকে ওই স্টাইলের ওই মডেলের ছবি তুললে আসলে ছবিটা যেরকম হতো ওই স্টাইলের ক্যামেরাটা ওই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে আমরা লেকিপাই থেকে আমরা কি করতে পারি, যেমন এখানে আমরা যে পেজটার এখানে যতটুকু ফোকাস এরিয়াটা আমরা যতটুকু রাখতে চাই বা ইমেজটাকে যতটুকু এখান থেকে যদি আমরা পেজটাকে নিয়ে আলাদাভাবে কাজ করতে চাই, পেজটা ছোট বড় করতে চাই, বা পেজটার এখানে হাসি আছে, হাসিটাকে মুখের স্পেসটাকে আমরা বড় করতে চাই, ছোট করতে চাই, চোখ নিয়ে কাজ করতে চাই, আমরা সবকিছু এখান থেকে করতে পারবো। চোখের আইটা যদি আপনি বড় করতে চান, ছোট করতে চান, এই জিনিসগুলো এখান থেকে খুব সহজেই করার। মনে করেন একজনের চোখ অনেক বড়, সানিয়া আপু আছেন, তারিক ভাই, এখান থেকে পেজকে নিয়ে আপনি আসলে যেই ধরনের কাজ করতে চান এই ধরনের যত ধরনের কাজ আপনি প্রোভাইড করতে চাইবেন, কপালটা বড় করতে চাইলে কপালটা বড় করতে পারবেন, ছোট করে স্বাভাবিক অবস্থায় রাখতে চাইলে রাখতে পারবেন, যেভাবে আপনি এই কাজগুলো করতে চান। এখানে কিন্তু প্রত্যেকটা আইজ, নোজ, মাউথ এবং পেজ স্টেপ, তারপরে ল্যান্ড মাস, দেখেন প্রত্যেকটা জিনিসকে নিয়ে আপনি আসলে ল্যান্ড মাসের এখানে লোড মাস করতে পারবেন। আপনি নতুন কোনো মাস আপনি এখানে ইনক্লুড করবেন, আরেকটা চেহারাকে ইনক্লুড করবেন, তাও এখান থেকে খুব সহজে করতে পারবেন। আবার যদি আমরা এটাকে এআইটাকে ধরে এটাকে মুভ করাইতে চাই বিভিন্ন দিকে, তাও এটাকে নিয়ে করতে পারবো। নোজটাকে নিয়ে নোকের ছিদ্র যদি আপনি কমাইতে চান, চিকন করতে চান, নোজটাকে চিকন করতে পারবেন। আবার নোজটাকে যদি মোটা করতে চান, জাস্ট ফুলে উঠবে এরকম মোটা করতে পারবেন। এই টাইপের এখান থেকে কাজগুলো করতে পারেন। প্রত্যেকটাকে ধরে ধরে আবার আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন, ব্রাশিং করতে পারবেন, এটাকে বড় ছোট করা, ইমেজটার সাইজ কোয়ালিটিটাকে বড় ছোট করতে পারবেন, যেভাবে আপনি দেখতে চান ওই ফরম্যাটে এটাকে নিতে পারবেন। এই যে দেখেন ইমেজটা যেরকম ছিল, গালটা একটু ভূতা ভূতা হয়ে গেছে, এখন এরকম স্টাইলে আপনি নিতে চাইলে এখান থেকে করা যাবে। তারপরে দেখেন ন্যাচারাল ফিল্টার, নিউরাল ফিল্টার, এখান থেকেও খুব চমৎকার বিভিন্ন ধরনের ফিল্টার আপনি এখান থেকে ইনক্লুড করতে পারেন। যেমন এখানে কিছু আপনি ওয়েট ফিস্ট পেজ ক্লিনার, আপনি একটু সময় নিতে হয়, আমি এটা আজকে দেখাচ্ছি না। এখান থেকে এই ইমেজটা মনে করেন এই লো কোয়ালিটির, আপনি ইমেজটাকে যদি এরকম হাই কোয়ালিটি করতে চান তাহলে এখান থেকে খুব সহজে করতে পারবেন। ইমেজটা যদি স্কেচ তৈরি করতে চান, যে আপনি অরিজিনাল ইমেজ এটার স্কেচ তৈরি করবেন, তাহলে আপনি এখান থেকে খুব সহজেই এই জিনিসটা করা যাবে। আমরা এটা এখানে কি ক্লিক করলে হয়ে যাবে? জি জি, ক্লিক করলে একটু সময় নেয়, মনে করেন যে 1-2 মিনিট সময় নেয়, এজন্য আর কি এখান থেকে দেখাচ্ছি না। তারপরে দেখেন ফিল্টার গ্যালারি, এখানে অনেক ধরনের ফিল্টার আছে যেটা আপনারা এর আগেও দেখিয়েছেন। ইমেজটার মধ্যে যদি ইমেজ থাকে আপনি যেই ধরনের নিতে চান, যেমন ওয়েল প্রিন্টের স্টাইল যদি আপনি নিতে চান, পেন্সিল টাইপ আপনি এটাকে আর্টিস্টিক করবেন, ওই টাইপের জিনিসগুলো তৈরি করার জন্য এখান থেকে ফিল্টারে যাবেন, ইমেজটা সিলেকশন থাকা অবস্থায় এই ক্ষেত্রে যেটা মাস্কিং করে নিলে তখন আপনি এই কাজগুলো আর একটু বেটার পজিশনে করতে পারবেন। কালাম ভাই আছেন? ফিল্টার গ্যালারিতে গেলে এখান থেকে যে ধরনের ফিল্টার আপনি ইউজ করতে চান, গ্লো বা গ্লিসারি, আপনি যে স্টাইল দিতে চান এখান থেকে খুব আবার এগুলোকে বিভিন্ন ধরনের করা যাবে, পোস্টারাইজ করা যাবে, আবার এখান থেকে স্কেচ করা, স্টাইল করা, এরকম বিভিন্ন বিষয় এখানে আছে, পেপার টোন আছে। যেই ডিজাইনের জন্য আপনি আসলে যেই ফরম্যাটটা আপনার কাছে বেটার লুক মনে হবে বা আপনি করতে চান, ওটাকে নিয়ে আপনি আসলে এটাকে নিয়ে কাজ করতে পারবেন। একটা কপি নিলেন বা আপনি বুক কভার তৈরি করতে চান, উনি চাচ্ছে যে মূল ছবিটা এরকম না আসে, একটা আবছা ছবি বা এরকম পোস্টার ইফেক্টের মতো এরকম একটা ছবি উনি চাচ্ছে, তখন আপনি এখান থেকে খুব সহজে ফিল্টার অপশন থেকে টেক্সচারে যাবেন, ফিল্টার গ্যালারিতে যাবেন, এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আমরা আশা করি শেষে দিয়ে কিছু ইফেক্টিভ কাজ নিয়ে, আমরা কিন্তু এগুলো কিন্তু আজকে ক্লাসের মডিউলে ছিল, জাস্ট অন্যদিকে মুভ করলে মাথা আসলে অন্যদিকে চলে যায়। অ্যাডাপ্টারের মধ্যে এখানে দেখেন স্কেলিং, খুব চমৎকার স্কেলিং করতে পারবেন। এখানে ফিশ আই আছে এবং প্রত্যেকটা পয়েন্টকে আপনি ধরে ধরে স্কেলিং করানো, বড় ছোট করানো। এখানে আমি যদি দেখাই, জাস্ট এই পয়েন্টটাকে আমি ক্লিক করলাম, এখান থেকে এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা এখানে ক্লোজ করলাম। দেখেন এই পয়েন্ট গুলোকে নিয়ে আপনি আসলে এটাকে এই ফরম্যাটটাকে আসলে যেদিকে ফোকাস করতে চান বা যেদিকে ফোকাস এরিয়াটাকে আপনি রাখতে চান,
ক্রপ ফ্যাক্টর, এটাকে ক্রপ করে বা এটা এই ফ্যাক্টর এরিয়াটাকে নিয়ে আপনি আসলে যেরকম নিতে চান এই জিনিসগুলো খুব সহজে ফোকাল লেন্থ করা বা এটাকে আরেকটা ফোকাস পয়েন্টে নেওয়া, এই জিনিসগুলো এখান থেকে নেওয়া যাবে। এখন বলতে পারেন ভাই এটা আসলে কি কাজ দিচ্ছে, অ্যাডাপ্টেড ওয়াইডটা কি কাজ দিচ্ছে? আপনি যে এরিয়াটাকে নির্ধারণ করছেন ওই এরিয়াটাকে বড় করা বা এরিয়াটাকে ছোট বড় করা বা ওটাকে ফোকাস পয়েন্টে নিয়ে আসা, নেওয়ার কাজটাই আসলে এটা স্কেলিং দিয়ে এটা করতেছে। যে আপনি ইমেজটাকে ওই অ্যাঙ্গেলে আসলে এটাকে বড় ছোট করতেছে, ইমেজটাকে ঘুরিয়ে ফেলতেছে। আমি কি এখন বুঝাতে পারছি যে এটা আসলে কি কাজ করে? এখান থেকে ফিল্টার থেকে যদি আপনি অ্যাডাপ্টার ওয়াইডে যান, এখান থেকে আপনি এখানে যতটুকু এরিয়া আপনি ঘুরাবেন বা যে এরিয়াটা নির্ধারণ করবেন, মনে করেন এখান থেকে আমি এতটুকু 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 নিলাম, সরি এখানে আমি এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এটাকে যদি আপনি লেন্থটা আপনি যেদিকে নিতে চান, স্কেলিং করতে চান, মনে করেন এতটুকু নিলাম, দেখেন এটার স্পেসটা অন্যদিকে মুভ করেছে। এই টাইপের কোনো কাজ করতে গেলে আপনি সহজে এখান থেকে এগুলো ফিল্টার থেকে করতে পারবেন। এখানে আসলে ফিল্টারে অনেক ধরনের কাজ আছে, খুব চমৎকার চমৎকার কাজ আছে। তারপরে আমরা এর আগে দেখেছিলাম ব্লারের কাজ, যেমন ব্লারের স্বাভাবিক কাজ হলো এবার থেকে খুব সহজে ব্লার করে ফেলা, খুব সহজে এটা আসলে ব্লার হয়ে গেছে ফিল্টার থেকে। ব্লারের এখানে কিন্তু অনেকগুলো কাজ, শুধু এভারেজ ব্লার না, এখানে দেখেন সারফেস ব্লারের কাজ কি, এটা রিডিউসটা 5 পিক্সেল আছে। আমি যদি এটাকে 5 পিক্সেলে দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে আমি যদি এটাকে জুম আউট করে নিই, এখানে আপনারা দেখতে পাবেন যে আসলে কি ব্লার হচ্ছে বা কতটুকু ব্লার হচ্ছে। আমি যদি রেডিয়াসটা বাড়ায় দিই, এখানে দেখেন রেডিয়াস একরকম টেসার্ট ফোল্ড, দেখেন এটা ঘোলা হয়ে গেছে, ইমেজটা টোটালি ঘোলা হয়ে গেছে। যে আপনি আসলে যে এরিয়াটাকে টেসার্ট ফোল্ড যতটুকু আপনি নিতে চান ততটুকু আপনি এরিয়া বেস করে এটাকে মানে কি ইয়ে করা, এরিয়া বেস করে আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন। যে মূল পয়েন্টটাকে এখানে রেডিয়াসটা হলো যে জায়গাটা আপনি আসলে ফোকাস করেছেন বা সিলেক্ট করেছেন ওই এরিয়াটাকে আসলে রেডিয়াস করার জন্য, সারফেস ব্লার করার জন্য আসলে এই কাজটা করে থাকে। এখান থেকে রেডিয়াসটা আপনি যত নিবেন ততটা এটা ব্লারটা উল্টো দিকে হবে, যে চেহারাটা ছিল ওটা আসলে ফোকাস পয়েন্টে চলে আসবে। আর যদি থ্রিশোল্ড আপনি ব্যবহার করেন, এটাকে আপনি যত যেটা ফোকাস হইতো ওটা আসলে আরো হালকা হবে। আর এখান থেকে এটাকে যতটুকু নিবেন, এটা সামনে রেডিয়াসটা যত নিবেন তত হালকা হতে থাকবে। এখান থেকে এই কাজটা আপনি ব্লার করতে পারবেন। ব্লারের অনেক কাজ, সবচেয়ে বেশি যেটা ব্লারের মধ্যে ব্যবহার হয়ে থাকে রেডিয়াল ব্লার এবং গর্ষণ ব্লার। রেডিয়াল ব্লারের কাজ আমরা দেখেছিলাম এর আগে একটা কাজে, যে আমি যদি বেস নিয়ে রাখি, এখান থেকে অ্যামাউন্টটা যদি বাড়িয়ে দেন, দেখেন এটা কি হচ্ছে, গোলা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আরেকটা কপি রাখতাম, যা এই পাশে কপি আছে, আমি যদি এটার মাস্কিংটা ইয়ে করে দেই, এখানে যদি এটাকে উপরে নেই, এটাকে এখান থেকে মনে করেন যে মাল্টিপ্লাই করে দিলাম, অথবা এটাকে আপনি যদি নরমাল ফরম্যাটে এখানে রাখতে চান এটাকে রাখতে পারবেন, বা অপাসিটি কমিয়ে দিয়ে জাস্ট ওটাকে ওটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট, আমি যদি এই আইগুলো অফ করে দিই, একটা লাইটিং ইফেক্টেড টাইপের আপনি যদি এরকম দিতে চান তাহলে খুব সহজে এখান থেকে এই ব্লার গুলো করে আপনি এখান থেকে ইনক্লুড করতে পারেন। ঠিক আছে, তারপরে আবার যদি দেখেন ফিল্টার থেকে আরো কত ধরনের এখানে ব্লারের কাজ আছে। শেপ ব্লার আছে, শেপ ব্লারটা থেকে আপনি এনিমেল বা আপনি যে কোনো ধরনের শেপের আলোকে আপনি যদি ব্লার করতে চান, এখান থেকে যে শেপটা নেবেন ওই শেপটাকে বেস করে আসলে ওটা আসলে ব্লারিংটা করবে। ওই শেপটাকে বেস করে আপনি যতটুকু রেডিয়াসটা করবেন ততটুকু এরিয়াকে বেস করে আসলে এটা আপনার ব্লারিংটার কাজটা কমপ্লিট করে থাকবে। ওই গাছের আলোকে বা যে শেপটা আপনি নেবেন, আপনি যদি ইন্ডিভিজুয়ালি শেপও নেন, ওই শেপের আলোকে আসলে এটা আসলে আপনাকে ব্লারিং করবে। এখানে কিন্তু ইয়াতে আরেকটা জিনিস ইনক্লুড করা হয়েছে, প্লাগইন। এই প্লাগইন থেকে আপনি যদি বিভিন্ন প্লাগ নিতে চান তাহলে এখান থেকে কিন্তু প্লাগইন ইনক্লুড করা যাবে। আমার প্লাগ কি ইয়া নাই, ইনস্টল করা নাই। আপনি চাইলে ফটোশপে এরকম সুন্দর সুন্দর প্লাগইন ইউজ করা যাবে। তারপরে এখানে নয়েজ আছে, যে ব্লারের এখানে প্রচুর কাজ আছে, যেমন রিডিয়াল ব্লাস্টটা দেখায় এবং মোশন ব্লাস্টটা দেখেন। রিডিয়াল ব্লারটার কাজ কি আমরা তো এটা নিয়ে আলোচনা করলাম। তারপরে মোশন ব্লার, মোশন স্টাইলের ব্লার, আপনি যদি যে গাড়িটা ঘুরতেছে বা কোনো গাড়ি বা অন্য কোনো কিছুতে আপনি যদি ব্লারটা নিতে চান তাহলে এখান থেকে মোশন ব্লার থেকে খুব সহজে এখান থেকে নিতে পারবেন। তারপরে হলো এখান থেকে শার্পেনের কাজ কি, শার্পেনটা হলো খুব চমৎকার ভাবে
মাস্কিং এর মতো আনশেপ মাস্ক রেডিয়াসটা যদি আপনি বাড়িয়ে দেন, এখানে দেখেন যে ফোকাস পয়েন্ট, মানে কি ইমেজটাকে ফোকাস করার জন্য আপনি এখান থেকে ফোকাস পয়েন্টটাকে এরিয়াকে নির্ধারণ করতে পারবেন। থ্রেশহোল্ডটাকে আপনি যদি বাড়িয়ে দেন, যে যতটুকু বাড়িয়ে দিবেন ততটুকু এটা ফোকাস করার জন্য থ্রেশহোল্ডটাকে ফুটিয়ে তোলার জন্য এই কাজটা এখান থেকে নিতে পারবেন। একটু শুরু থেকে আমরা এই কাজগুলোর ক্লাসটা আমরা আরেকবার একটু করবো ইনশাল্লাহ। তারপরে ওয়েল ফিন করতে চাইলে আমরা যেমন স্টাইলিজের মধ্যে ওয়েল ফিন পেইন্ট যদি আমরা করতে চাই, এটাকে যদি আমি কনভার্ট করি যে ইয়ার মতো করে, যে আসলে প্রিন্টিং এর মতো করে আপনি যদি ইয়া যেরকম কাজ করে প্রিন্টিং এর, ওই কাজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো বা নিতে পারবো। এখন এটাতে ফপ পড়তেছে না, কিন্তু আপনারা এই প্লাগইন থেকে ফিল্টার থেকে যে কোনো ধরনের ওয়েল ফিন করার জন্য এখান থেকে নিতে পারবেন। তারপরে জিগজ্যাগের কাজ দেখেছি আমরা, এই ইমেজের মধ্যে কোনো যদি আপনি জিগজ্যাগ করতে চান, এই যেমন জিগজ্যাগের যে কাজটা দেখেন, ইমেজটা ফুললি জিগজ্যাগ হয়ে গেছে। আপনি যেরকম রেডিয়াস বা যতটুকু স্টাইলে আপনি নিতে চাইবেন, ইমেজটা আসলে ইলাস্ট্রেটরের মতো করে আপনি আসলে জিগজ্যাগটা নিতে পারবেন। যেমন এই দেখেন জিগজ্যাগের মতো হয়ে গেছে, ঠিক আছে। এরকম কার্টুনিস্ট ইয়া তৈরি করার জন্য আসলে এইখান থেকে আপনি কাজ করতে পারেন। আমরা আজকে এতটুকুই আমরা আলোচনা করলাম, কিন্তু আপনারা হলো মূলত কাজকেই যে এই বিষয়গুলো একটু দেখবেন যে আসলে ফিল্টার থেকে অনেকগুলো কাজ করা যায়, এই কাজগুলো একটু নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে হবে। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং পোস্টারের যে বাকি বিষয়গুলো আছে আমরা আলোচনা করব এবং ফুললি কথা বলবো। মুস্তাকিম বিল্লাহ ভাই কি আজকে আছেন? নাই। রিমন সাহেব আছেন? রিমন নাই। আচ্ছা, কালাম ভাই আছেন? জি ভাই। আছেন। তারিক সাহেব আছেন? জি ভাইয়া। আছেন। রিয়াদ ভাই নাই। জুবাইর ভাই নাই। আসসালামু আলাইকুম ভাই, আছি। জি ভাই। লেট হয়ে গেছে নাকি? লেট বলতে ভাই ওই যে মুরব্বীদের একটা ওখানে তো। আচ্ছা, ওই আজকে প্রোগ্রাম ছিল তো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ফিরোজ ভাই জি ভাই। আছেন। মুস্তাফি ভাই নাই? নাই। জাফর সাহেব আছেন। শরীফ ভাই আছেন? জি ভাই আছি। সালাম আছে। আচ্ছা, মাসুদ ভাই নাই। সানি আপু আছেন? আছেন। আমির হামজা ভাই আছেন নাকি? ঠিক আছে, যারা ছিলেন ধন্যবাদ। ক্লাসটা জুবাইর ভাই ইয়া করছে। হ্যাঁ, তারিক ভাইকে পরে নিব। আচ্ছা, কুইজ গুলো সবাই একটু করে দিবেন। কুইজ গুলো অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই ক্লাসের ফ্লোটা চেঞ্জ করছে তারিক ভাই, আবার কান্না রিয়েক্ট দেয়। আচ্ছা, ইয়া করবেন যে আপনার কুইজ গুলো সবাই ইয়াতে বিহান্সের